আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ইংলিশ ক্লাস নিব। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা জানো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সামনে রয়েছে। ওই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা কিছু ক্লাস নিব। আর অবশ্যই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে আশা করছি। কেননা প্রিভিয়াস ক্লাসগুলো থেকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যথেষ্ট কমন এসেছে। আশা করি ইনশাল্লাহ আগামীতে কমন আসবে। ঠিক আছে, তো তোমরা সবাই একটু ক্লাসটা একটু যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা করব। আমি একটু ক্লাসটা শেয়ার দিব, তোমরা যারা যারা আছো ক্লাসটা একটু শেয়ার দাও। ঠিক আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসটা করব। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছ। তো যে যেখানে আছো ভাইয়া দ্রুত একটু ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, দ্রুত একটু যুক্ত হয়ে যাবা, আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। আমি একটা মিনিট একটু সময় নিব, কেননা আমাদের যতগুলো শিক্ষার্থী রয়েছে আমরা সবাইকে একটু যুক্ত করব আগে, তারপর হচ্ছে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। ফাইন, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবে প্লিজ। আমরা আজকে খুবই একটি আকর্ষণীয় একটা ক্লাস নিব। আর তোমরা জানো আমাদের কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোর্স রয়েছে। আমরা সেই কোর্সটা লঞ্চ করেছি অনেক আগেই। আমরা ক্লাসগুলো নিচ্ছি টুকটাক করে, কেননা আমাদের যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে ওদেরকে আমাদের ক্লাস নিতে হয়। তো তোমরা যারা যারা যুক্ত হতে চাও বা যুক্ত হবা তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, যে কোনো জায়গায় তোমরা আমাদের পেজও নক করতে পারো যেন তোমরা আমাদের কোর্সটা পেয়ে যাও। তো যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা আজকে একটি গ্রামার এবং ভোকাবুলারির উপরে ক্লাস নিব, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিইডি কিন্তু ভোকাবুলারির উপর থেকে কোশ্চেন অনেক আসে। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত দ্রুত। ঠিক আছে, আমরা একটা ক্লাস নিয়ে ফেলবো খুব শীঘ্রই, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে অলরেডি। তাহলে যারা এখনো যুক্ত হওনি, যারা এখনো যুক্ত হতে যাচ্ছ বা যারা এখনো যুক্ত হওনি তারাও একটু যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, ঠিক আছে, ওকে। রাসেল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? চামেলি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সানজিদা, ওয়ালাইকুম আসসালাম। মেশরাত জেবিন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা কি তাহলে ক্লাসে শুরু করবো? আমাকে একটু বলো তো, তাহলে আমরা ক্লাসে শুরু করবো। আজকে আমরা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট স্পেশাল একটা ক্লাস নিব। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। এখনো যারা যারা যুক্ত হতে পারো না বা যুক্ত হও নাই তারা একটু আমাকে জানাবা যে ভাই আমরা এখনো যুক্ত হতে পারি নাই। ঠিক আছে, ওকে। কাইফ যুক্ত হয়েছো, ওকে। রাহিমা নেহার যুক্ত হয়েছো, ফাইন। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আমাদের প্রথম কোশ্চেন দিয়েই আমরা ক্লাস শুরু করবো। দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি বলতেছে, চলো দেখি। ফাইন, প্রথম কোশ্চেন দেখো কি বলছে। ওকে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড, ওকে, এনিগমেটিক। প্রথম শব্দটা দিছি কি আমরা ভোকাবুলারি দিয়ে। ফাইন, চলো। আজকে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে আজকে ক্লাসটা অবশ্যই কোনো সহজ সাপটা বা সহজ কোনো নিয়মে ক্লাস হবে না। আজকে ক্লাসটা আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো, যে কোশ্চেনগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসার মতো কোশ্চেন, আর কঠিন কিছু কোশ্চেন থাকবে। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। আফিয়া, ওয়ালাইকুম আসসালাম। পুষ্পিতা, ওয়ালাইকুম আসসালাম। আফিয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে। মিশকাতুল মার্জিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু আজকে একটা বেস্ট একটা ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই ক্লাসটা ভালো মতো দেখতে পাচ্ছ। কারো কোনো ক্লাসের সমস্যা হচ্ছে কিনা দেখতে ভাইকে একটু জানাবা। ভাইয়ের কথা সাউন্ড ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও ভাইয়ের কথা সাউন্ড ক্লিয়ার কিনা, ভাইকে একটু কনফার্ম করো ভাইরা প্লিজ। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি আমাকে কনফার্ম করো। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো। আমাদের যারা যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছে তোমরা আমাদের একটু নক দিবা, আমাদের সাথে যোগাযোগ করবা, যেন আমরা ইনশাল্লাহ তোমাদের একটা বেস্ট একটা সাপোর্ট দিতে পারি। ঠিক আছে, ওকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই, ওকে। আচ্ছা, দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো, ওকে। মোহাম্মদ আতিকুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আতিকুল্লাহ কেমন আছো ভাইয়া? আমার ছোট ভাই হচ্ছে আব্দুল্লাহ, আমার খুব কাছে একটা ছোট ভাই, ওর ছোট ভাই হচ্ছে আবার আতিকুল্লাহ। ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পড়াইতে গিয়ে একটা জিনিস খেয়াল করছি, এমন হয়েছে নিজের ফ্রেন্ডের ছোট বোনকে পড়াইতে হয়েছে, নিজের ফ্রেন্ডের ছোট ভাইকে পড়াইতে হয়েছে, আবার খুব কাছে ছোট ভাইয়ের ওর ছোট ভাইকে পড়াইতে হয়েছে। ঠিক আছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই বিষয়গুলো। যাই হোক, তাহলে আমার কথা ক্লিয়ার, আমার সাউন্ড ক্লিয়ার আশা করছি। তাহলে চলো আমরা প্রথম কোশ্চেন সলভ। দেখো, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনিগমেটিক। ওকে ফাইন, কি হতে পারে ভাই? এনিগমেটিক শব্দটা দ্বারা আলটিমেটলি অর্থটা এরকম হয়, ধরো মনে করো কোনো কিছু, ধরো থাকে না কিছু জিনিস, ধরো আমরা স্বপ্নে দেখছি কিন্তু ক্লিয়ার না, ঝাপসা ঝাপসা আবসা। তারপর ধরো রহস্যময় কোনো কিছু, যেটা মনে করো ঘটে গেছে আমার সাথে কিন্তু আমি এটা ঘটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। বা ধরো মনে করো যে আমি হঠাৎ করে আমার একটা জিনিস সামনে আসলো যেটাকে আমি ভেবাচাকা মনে হইতেছে, দ্যাট মিনস কি, দেখো রহস্যময় বা অলৌকিক। ঠিক আছে, বা ক্লিয়ার না, অস্পষ্ট। তার মানে দেখো যে জিনিসটা তোমার কাছে এরকম মনে হতে পারে সেটা কি হবে, হতভম্ব করে দিবে, তোমাকে কি করে দিবে,
নির্বাক করে দিবে যে এটা কেন হইলো আমার সাথে, এমন একটা অর্থ প্রকাশ করে। যে তোমার সিনোনিম চাইছে তাহলে দেখো শর্ট সাইটেড হবে না, লার্নড হবে না, ডিসপ্লেসড হবে না, রাইট আনসার কি বলতো? পাজল। ওকে, রাইট আনসার কি ভাইয়া? পাজল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনিগমেটিক, রাইট আনসার কি? পাজলিং। ওকে, রাইট আনসার কি ভাইয়া? পাজলিং। ওকে, সবাই একটু আনসার করো, সবাই। রাইট আনসার কি হবে ভাইয়া? রাইট আনসার হচ্ছে পাজলিং। ওকে, হাবিবা আনসার করেছো এ। ট্রাস্ট অফার আনসার করেছো এ। হাবিবাতুল কুবরা জুই আনসার করেছো এ, সরি সি। আচ্ছা হ্যাঁ, ওকে। মুনতাহা আনসার করেছো ওকে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শুধুমাত্র এখন পর্যন্ত ইয়ার অ্যান্সারটা, মাহফুজ অ্যান্সারটা সঠিক হয়েছে, আফিয়া সঠিক হয়েছে, মুক্তি সঠিক, রাহিমা নেহা ঠিক আছে। তার মানে প্রত্যেকের অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সঠিক হয়েছে। তো সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো ভাইয়ারা, একদম দেরি করা যাবে না। তাহলে আমরা যে যেখানে আছি, ওকে, যে 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 যেখানে আছি একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার সবার ক্লিয়ার। আমরা কিন্তু বেশি সময় নিব না, হ্যাঁ, আমাদের অনেকগুলো কোশ্চেন কিন্তু আজকে আমাদের 50টা কোশ্চেন আমাদের সলভ করতে হবে, তাহলে আমরা একটু দ্রুত অ্যান্সারটা করে ফেলবো। ফাইন, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থীরা অ্যান্সার করতে পারতেছো। যারা যারা অ্যান্সার করতে পারতেছো না, কাইন্ডলি আমাকে একটু জানাবা যে ভাই আমরা অ্যান্সার করতে পারতেছি না। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অনেক অ্যান্সার করেছি। এখনো কারা কারা অ্যান্সার করতে পারোনি একটু দেখো তো। ওকে, পরবর্তী কোশ্চেনে চলো, আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে, আমরা একটু সেই কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো তো পরবর্তী কোশ্চেন কি বলছে। সবাই ভাইয়ারা প্লিজ, সবাই আমরা একটু অ্যান্সার করবো, ঠিক আছে? আমরা সবাই অ্যান্সার করবো। আর হচ্ছে আমরা ক্লাসটা এখনো যারা যারা শেয়ার করি না, ফারহা ওয়ালাইকুম আসসালাম, সুইটি দা নমস্কার। ওকে স্যার নমস্কার। ঠিক আছে, আমার একটা স্যার ছিল, আমার খুব পছন্দের একটা স্যার ছিল, কি যেন নাম ছিল, ওনার নামটা মনে হয় সোহেল দাশগুপ্ত, মানে এরকম কিছু, সোহেল দাস মানে এরকম কিছু নাম ছিল। উনি আমাদের সমাজ পড়াইতো ক্লাস 5-এ, ঠিক আছে? সাধারণত উনি কিন্তু হিন্দু ছিল, উনি হিন্দু ছিল আর আমরা মুসলিম ছিলাম। তো আমরা তাকে সালাম দিতাম, সে সালামের উত্তর নিত ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? তো এটা খুব স্বাভাবিক ছিল। তো একদিন কোনো একটা কারণে কনফিউশনে জাগছে, আমি স্যারকে কোশ্চেন করলাম, যেহেতু ক্লাসে ফার্স্ট বয় ছিলাম, কিছু কিছু কোশ্চেন করতাম। কোশ্চেন করছি যে স্যার আলটিমেটলি স্যার এই যে স্যার আপনার তো স্যার আমাদের ধর্মের না। হ্যাঁ, আমি তোমার ধর্মের না। স্যার আপনার তো হিন্দু ধর্মের। হ্যাঁ, হিন্দু ধর্মের। স্যার আমরা তো আপনাকে সালাম দিই। হ্যাঁ, তো আপনি স্যার সালামটা নেন। তো আমার এটা ব্যাখ্যাটা জানা ছিল না, তো স্যার ব্যাখ্যা দিল যে দেখো তোমাদের সালামের অর্থ কি। বললাম স্যার এরকম সম্মান প্রদর্শন করা হয়। তখন তো বুঝতাম না যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, এই অর্থ বুঝতাম না, বুঝতাম যে কি সম্মান করা। বলতে হ্যাঁ, তো তুমি সালাম দিয়ে কি মিন করলা? স্যার সম্মান প্রদর্শন করছি। আমার ধর্মে কি বলা হয়? স্যার নমস্কার বলা হয়। ওই ঘুরে ফিরে একই কথা, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে মেন একটা বিষয়, যে আসলে আলটিমেটলি এইখানে বোঝানো হয় সম্মান প্রদর্শন করা, ঠিক আছে? এখানে অন্য কিছু আমাদের ডাকা বা ভাবা উচিত না। অ্যান্টোনি অফ দেখো ইনকনসিডারেট। কনসিডার মানে হচ্ছে দেখো ভাই বিবেচনা করা যায় বা যার মধ্যে বিবেক আছে। ধরো মনে করো তোমাদের মধ্যে কেউ একজন কোনো একটা ফল্ট করে বসলো, তো আমি বিবেচনা করলাম যে না থাক, ও তো একটা ফল্ট করে ফেলছে, আমি ওকে ক্ষমা করে দিই, তাহলে আমার মধ্যে কি বিবেচনা আছে বা আমার মধ্যে কি কোন একটা বিবেচনার বিষয় আছে। কিন্তু ইনকনসিডারেট মানে কি অবিবেচ্য, মানে কি যাই যেটাকে আমরা বিবেচনাই করবো না। তাহলে দেখো যেটা বিবেচনা করবো না তার মানে সেটা আমরা রুট করবো, মানে কোনো তার সাথে কি আমরা শক্ত কোনো আচরণ করবো। কিন্তু এর অ্যান্টোনিমটা কিভাবে, মানে বিপরীত শব্দ জেনারেসাস। জেনারেসাস মানে দয়ালু। ইনকনসিডারেট মানে কি আমি কোনো বিবেচনাই করলাম না, মানে ধরো সে পরীক্ষায় কোনো একটা খারাপ কাজ করছে, পরীক্ষায় সে আনফেয়ার মিন্স করছে, খারাপ মানে সে দেখা দেখি করছে, তার খাতা এক্সপেল, এটা হচ্ছে ইনকনসিডার, তার প্রতি আমার কোনো বিবেচনা নাই। আর জেনারেসাস মানে কি ভাই? জেনারেসাস মানে হচ্ছে ধরো দয়ালু, আমি একটু মানে সুদয় দৃষ্টি দিলাম, যে সদয় দৃষ্টি দিলাম যে হ্যাঁ ঠিক আছে ছেলেটা দেখা দেখি করে ফেলছে, ভুল করে ফেলছে, আচ্ছা তুমি এক্সামটা আরেকবার দিয়ে দিও, শেষ। বুঝতে পারছো? ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। ওকে, হাবিবা আর হচ্ছে মুক্তি অনেকগুলো করে অ্যান্সার করতেছো, থ্যাংক ইউ বোন, খুব সুন্দর। ঠিক আছে, দেখো কি বলছে, কমেন্সমেন্ট। ওকে, কমেন্সমেন্ট অফ দ্য ওয়ার্ডস ওকে উইথ দ্য সেম লেটার ইজ কল্ড। ওকে ফাইন, এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে অনেক প্রভাবস। ওকে, প্রভাবস। ওকে, প্রভাবস থেকে আসছে আমাদের, কই থেকে আসে? প্রভাবস থেকে, প্রভাবস। ওকে, প্রভাবস থেকে আসে। ফার্স্ট কমেন্সমেন্ট অফ ওয়ার্ডস উইথ দ্য সেম লেটার ইজ কল্ড, কি হবে বলো তো ভাইয়া এখানে? পুন, অ্যালিটারেশন, ট্রান্সফর্মার, ও সরি, এটা হচ্ছে আমাদের লিটারেচার থেকে আসে, লিটারেচার থেকে একটা কোশ্চেন। ওকে, লিটারেচার। ওকে, লিটারেচার থেকে একটা কোশ্চেন আসছে। লিটারেচার। ওকে, লিটারেচার থেকে কোশ্চেন আসছে, কি বলতো? এখন দেখো আলটিমেটলি দেখো পুন বলে কিছু নাই, অক্সিমরন একটা আছে, আর একটা হচ্ছে অ্যালিটারেশন আছে। তাহলে আলটিমেটলি দেখো কমেন্সমেন্ট কোন একটা শব্দের সাথে একটা শব্দের মিল, একটা লেটারের মধ্যে যখন শব্দগুলো কি বহির্ভূত থাকে বা মিল থাকে বা পরস্পরের সম্পর্কযুক্ত থাকে, তাকে বলা হয় কি? অ্যালিটারেশন। ওকে, অ্যালিটারেশন হচ্ছে রাইট অ্যান্সার, সি নাম্বার। ওকে, তিনের রাইট অ্যান্সার হচ্ছে সি। তিনের রাইট অ্যান্সার হচ্ছে সি। যারা যারা অ্যান্সার করতে পারতেছে দ্রুত একটু দেখো, তিনের রাইট অ্যান্সার হচ্ছে সি ভাইয়া। ওকে, তিনের রাইট অ্যান্সার হচ্ছে কি? তিনের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি হবে। যারা যারা এখন অ্যান্সার করতে পারো না একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। তিনের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, তিনের রাইট অ্যান্সার সি। কারা কারা অ্যান্সার করতে পেরেছো? আর ক্লাসটা এখনো কারা কারা শেয়ার দাও নেই,
ক্লাসটা এখন কারা কারা শেয়ার দেওয়া নেই এরকম কিন্তু কাজ করা যাবে না, আমরা ক্লাসটা সবাই একটু শেয়ার দিব। অ্যালিটারেশন মুনতাহা, থ্যাংক ইউ সো মাচ বোন। ফারহার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, আজকে আমরা করতেছি 199 জন আমরা ক্লাস করতেছি, ঠিক আছে? আমরা সবাই একটু ক্লাস করব। সানজিদ অ্যান্সার করেছো, আফিয়া, চামেলি, ফাইন, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। আজকের ক্লাসটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে। গতানুগতিক নিয়মে কিন্তু আমরা আজকে ক্লাসটা নিব না। আজকে ক্লাসে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু কোশ্চেন পড়বো যেগুলো তোমাদের কনফিউশনে ফেলে দিতে পারে। আই অলওয়েজ প্রেইজ হিম ফর হিজ ম্যারিটস। ওকে, আমি সবসময় কি করি বলতো, গর্ববোধ করি কি নিয়ে, তার ফলাফল নিয়ে। বাট হি অলওয়েজ টার্নস ড্যাশ ইউর পয়েন্টিং আউট ইউর ডিমেরিটস। ওকে, কিন্তু তুমি কি করো, তুমি সবসময় তার কি ভুল ধরার চেষ্টা করো বা তার ভুলগুলোকে ধরার চেষ্টা করো। এখন দেখো টার্ন, এখানে গ্রুপ ভার্ব হবে। গ্রুপ ভার্ব কিভাবে আমরা বলো তো, গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্বটা কি হতে পারে দেখো তো, টার্নের সাথে কি হবে বলো, টার্নের সাথে কি হবে বলো, টার্ন কি হবে, এট, টু, ফর, না কি হবে বলো তো, সবাই একটু অ্যান্সার করো। সবাই কি অ্যান্সার হতে পারে ভাইয়া বলো তো? ওকে দেখো, বাট হি অলওয়েজ টার্ন অন, হি অলওয়েজ কি বলো তো ভাইয়া, হি অলওয়েজ টার্ন অন, হি অলওয়েজ কি, হি অলওয়েজ টার্ন অন। ওকে ফাইন, হি অলওয়েজ টার্ন অন। তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো? শেয়ার ডান, সুইটি শেয়ার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ বোন। ওকে, তাহলে দেখো আমাদের এটা কি হতে পারে দেখো তো, টার্ন অন। ওকে, টার্ন অন ইউর পয়েন্টিং, তুমি কি করো বারবার তার ওই ডিমেরিট গুলা কি পয়েন্টিং অন, মানে টার্ন অন মানে নিয়ে আসো বারবার, ঠিক আছে? ঘুরে পেঁচে কি তুমি তার ভুলগুলাই সামনে আনো। ধরো মনে করো আমি মনে করে বললাম যে এইখানে মাহফুজ অনেক ভালো ছিল, অনেক ভালো পড়ালেখা করে, ও পড়ালেখা ভালো কিছু করতেছে, কিন্তু ও বললো না ভাই আমি তো আমার পড়ালেখা আমি আমার নিজের যোগ্যতায় করতেছি, আপনারা তো ভালো মতো পড়ান নাই। তার মানে কি দেখো, আমি ওর প্রশংসা করলাম, ও কি করলো, ও আমার খারাপ দিকগুলো বেশি নিয়ে আসলো। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, টার্ন অন। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছি পরবর্তী কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? চলো আমরা পরবর্তী কোশ্চেন একটু সলভ করে দেখি কি অ্যান্সার হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমাদের, দেখো পরবর্তী কোশ্চেনে কি বলতেছে, দেখো দেখো, দ্য থিফ এক্সপ্লেইনড হাউ হি ড্যাশ, দ্য থিফ এক্সপ্লেইন হাউ হি ড্যাশ, এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করো। সুইটি দার বলেছিল যে ভাই আপনি স্যার অ্যান্সার আগে করে দেন, আমরা বলতে পারি না, এই জন্য অ্যান্সারটা আমি পরে করবো, ঠিক আছে? তোমরা আগে অ্যান্সার করবা, তোমরা আগে অ্যান্সার করো, তারপর আমি অ্যান্সার করবো, ঠিক আছে? তোমরা আগে অ্যান্সার করবা। দেখো কি হতে পারে, তাহলে দেখো দ্য থিফ এক্সপ্লেইন, থিফ কি করছে, এক্সপ্লেইন করতে, হাউ হি ড্যাশ, আমরা জানি ভাই দেখো এক্সপ্লেইন, তারপর হচ্ছে থিঙ্ক, তারপর হচ্ছে বিলিভ, ওকে, নো, টেল, ওকে ফাইন। ধরো এইগুলাই, এখন দেখো এইগুলোর পরে দেখো আলটিমেটলি দেখো অলরেডি এই দ্বারা কি অলরেডি আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেছে। এরপর যদি আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন আসে, কি এসে বলতে পারে ডাব্লিউএইচ কোশ্চেন আসে, এরপর হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স হবে, কি হবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন যা আছে এইভাবে হবে। তাহলে দেখো এটা কি হতে পারে, দেখো এখন এইখানে আরেকটা নিয়ম আছে, কিরকম নিয়ম ভাই, দেখো দ্য থিফ এক্সপ্লেন হাউ হি ড্যাশ ফ্রম দ্য জেল। এখন দেখো সে আগে এক্সপ্লেন করবে না সে আগে মানে জেল থেকে যে পালাইছে সেটা নিয়ে কথা বলবে, এই দুইটার মধ্যে কাজ কোনটা আগে হয়েছে ভাই, এটা আমি বারবার বলছি। অতীতে যদি দুইটা কাজ ঘটে, অতীতে যদি দুইটা কাজ নিয়ে কথা বলে তাহলে মনে রাখবা, তাহলে এই ভাষাটা হচ্ছে বলতো ভাই, এই ভাষাটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, এই ভাষাটা কি আমাদের পাস্ট সিম্পল, আর এই ভাষাটা হচ্ছে কি আমাদের পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এখন এইখানে আসতে পারে কি, এইখানে আসতে পারে অনেকগুলো ওয়ার্ড, যেমন হাউ আসতে পারে, বিকজ আসতে পারে, আসতে পারে, হোয়েন আসতে পারে, ফাইন, বুঝতে পারছো? তাহলে কি দেখো আমাদের আমাদের দুইটা পাস্ট সেন্টেন্স যদি থাকে তাহলে মনে রাখবা একটা পাস্ট সিম্পল, আগেরটা পরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কেননা দেখো চোরটা কি করতেছে, এক্সপ্লেন করতেছে, তাহলে সে কি ধরা খাওয়ার পর এক্সপ্লেন করবে না ধরা খাওয়ার আগে সে এক্সপ্লেন করবে? অবশ্যই সে তো যখন ধরা খাইছে, ধরা খাওয়ার পরে কি সে এক্সপ্লেন করছে, হ্যাঁ আমি কিভাবে জেল থেকে পালাইছিলাম। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি হ্যাজ এস্কেপড। যদি দুইটা রাইট অ্যান্সার তাহলে আমাদের বি নাম্বারটা দিলে হবে, হ্যাড এস্কেপড। ওকে ফাইন, পাঁচের সি। ওকে আচ্ছা, পাশে সি দাও বি দাও দুইটাই সেম অ্যান্সার হয়, সমস্যা নাই কাইফ, দুইটার মধ্যে একটা দিলে হলো, ঠিক আছে? ওকে, এইটা অ্যাডমিশন ক্লাস। ওকে, রৌনক কি, রৌনক, জান্নাত, অনামিকা, হ্যাঁ বোন এটা আমাদের কি অ্যাডমিশন ক্লাস, ফাইন। ওকে সুইটিদার বলতেছে মনে আছে, ভেরি গুড ভাই, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জন্যই তোমাদের অ্যান্সারটা আমি পরে দিই, আগে তোমরা দেখে ট্রাই করো, তোমাদের সময় দিয়ে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতে, স্যার দ্য বিউটি অফ দ্য গার্ল, দ্য বিউটি অফ দ্য গার্ল মার্বেলড হিম। ওকে, দ্য বিউটি অফ দ্য গার্ল মার্বেলড হিম। ওকে ফাইন, তাহলে এই বাক্যটাকে আমরা কি করবো দেখো তো, এই বাক্যটা আমাদের এখানে লিখে দেয় না, কি করতে হবে দেখো তো, ওর অন কাইন্ড অফ এটাকে আমরা প্যাসিভে করবো। অন কাইন্ড অফ কি করবো বলো তো ভাইয়া, দেখি দাঁড়ো, হ্যাঁ প্যাসিভ করো। ওকে, এখানে আমি লিখে দেইনি, প্যাসিভ করো এটাকে, নাও প্যাসিভ করে ফেলো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে? আমরা সবার অ্যান্সারটা দ্রুত দেখবো, একদম দেরি করা যাবে না, ঠিক আছে? কেননা আমাদের এখন অনেক কোশ্চেন পড়ার বাকি। ওকে বলো,
তাহলে কি হতে পারে বলো তো ভাইয়ারা, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। ঠিক আছে, 6 নম্বরের কোশ্চেন দেখো, আমি যদি বলে দিই তাহলে তো ভালোই হয় না, বলে দিব নাকি অ্যান্সার? আচ্ছা বলে দিব একটু পরে, আগে তোমরা একটু ট্রাই করো সবাই, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়, তারপর হচ্ছে আমি বলে দিব। হ্যাঁ, ক্লাসটা অবশ্যই মাস্ট একটু শেয়ার দিও সবাই, কেননা ক্লাসটা তোমাদের জন্য আজকের এই যে স্লাইডটা দেখো, আমাদের বাসায় নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, তোমরা দেখছো কিনা জানি না, গত ক্লাসে আমি পড়াইতে গিয়ে কিন্তু খুবই হিমশিম খেয়ে গেছিলাম। পরে আমার কোশ্চেন ছিল 80টা, আমি 78টা কোশ্চেন নিয়ে আসছি, মানে অলমোস্ট 80টা, আমি 60টা পরে অফ করে দিছি, কারণ আমি নিতে পারতেছি না, বারবার নেট বাফারিং করতেছে। এই নেটওয়ার্ক ঠিক করার জন্য এখন আবার নতুন আমরা আমাদের এখানে একটা নতুন সাব স্টেশন তৈরি করতেছি রুমের মধ্যে, যেন আমাদের নেট যেন একটু সমস্যা না হয়, ক্লাসটা যেন তোমাদের আরো সুন্দর হয়। ঠিক আছে, তো আশা করছি ইনশাআল্লাহ তোমরা ওই জিনিসটা ভালো মতো শিখতে পারবা। যাই হোক, এখন তাহলে চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। ঠিক আছে, চলো। ওকে, আমরা সবাই একটু ক্লাস করার চেষ্টা করবো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে আমি একটু দেখবো কে কি অ্যান্সার করেছো, কেননা আমি আগে বলছি যে আমাদের স্টুডেন্ট বলেছে ভাই একটু সময় দেন আমরা দেখবো। দেখো ভাই, এখন আমরা যদি আমরা যদি করে ফেলি, দেখো চলো এখন দেখো আমাদের মেইন ফর্মটা কি ভাই, দ্য বিউটি অফ দ্য গার্ল সাবজেক্ট, মার্ভেলড ভার্ব, হেম হচ্ছে কি আমাদের অবজেক্ট। ফাইন, এখন দেখো ভাই এইখানে একটা বুঝার বিষয় আছে, কেননা সবসময় আমরা বাইটা ইউজ করি, কিন্তু বাইটা কখন হয়, অন্য ওয়ার্ড কখন হয়, চলো আমরা দেখি। দেখো হিমটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট আকার আসলে কি হবে বলো, তাহলে হি হবে। সাবজেক্ট আকার আসলে কি হবে, হি। যেহেতু আমরা দেখতেছি পাস্টে আসে, তাহলে পাস্টে তাহলে কি হবে, এক্সট্রা কি আসবে, অক্সিলারি ভার্ব আসবে, ওয়াজ। আর এর ভিতরে কি মার্বেলটি হবে, ভিতরে কি মার্বেল। আর মার্বেলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট হয়, বাই হয় না। কি হয়, আগে হচ্ছে অ্যাট, মার্বেল অ্যাট, ওকে কি হবে অ্যাট। এরপর কি বাকি অংশ, অবজেক্টটা সাবজেক্ট অবজেক্ট, দ্য বিউটি অফ। তাহলে এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এ নাম্বারটা কে এ নাম্বার অ্যান্সার করতে পারছো? ওকে ঠিক আছে, 6 এর অ্যান্সার একজন এ বলো নাই না, একজন এ বলতে পারো নাই। ওকে, সুইটিদার কি বলছে, ডি 98% ভুল, ডি 98% হবে না ভাই, 98% তো হবে না। ঠিক আছে, 98% তো হবে না, দেখছো ভুল করে ফেলছো। ফাইন, ভুল করে ফেলছো, অ্যান্সারটা পারলা না। ওকে, আফিয়া, ওকে, সামিয়া আফসিন অ্যান্সার করেছে এ। থ্যাংক ইউ বোন, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে। চলো তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে, চলো দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে, আমরা পরবর্তী কোশ্চেন সলভ করব। দেখো, হি ডাজ নট স্মোক, এটা কই থেকে আসছে ভাই, এইটা আমরা জানি হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। কই থেকে আসছে, নেগেটিভ এগ্রিমেন্ট। এখন নেগেটিভ এগ্রিমেন্টের নিয়মটা কি, কি বলতো ভাইয়া? নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে দুইটা নিয়ম, একটা হচ্ছে ওকে নট অথবা নর প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অথবা হচ্ছে আরেকটা হচ্ছে দেখো ভাইয়া, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এর সাথে কি হবে, নট প্লাস কি বলতো আইদার। এখন দেখো কোনটার সাথে মিলে বলতো, নট ডু আই হবে, নট হবে না ভাইয়া, নট হবে না। ঠিক আছে, নট হবে না, তাহলে কি অ্যান্সার হবে বলতো, হি ডাজ নট স্পোক এন্ড কি হবে, এন্ড হচ্ছে নর ডু আই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই ওকে, সবাই একটু অ্যান্সার করো তাহলে আমাদের। ওকে, আচ্ছা কবিতা আবার ইমোজি দিছো, মানে সেন্টি খাওয়া ইমোজি ভাইয়া। 6 নাম্বারটা সলভ করে ফেলছি। সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, নর ডু আই, ভেরি গুড। নেক্সট কাতুর মার্জি অ্যান্সার করেছো। ওকে, তারপরে বাকিরা, আফিয়া অ্যান্সার করেছো, তারপর হচ্ছে মুনতাহা অ্যান্সার করেছো, সামিয়া আশফিন অ্যান্সার করেছো, জিসান আহমেদ অ্যান্সার করেছো। ঠিক আছে জিসান, দুইটা অ্যান্সার করেছো, বেশি বেশি অ্যান্সার করবা। কবিতা অ্যান্সার করেছো, আমরা প্রত্যেকের অ্যান্সারটা দেখার চেষ্টা করি, কিন্তু আসলে ভাই সময় পাই না, কারণ অনেকগুলো কোশ্চেন তো। দেখো, যেমন কর্ম তেমন ফল, বাই এনি চান্স সাপোজ আমি প্রিভিয়াস ইয়ার দেখছিলাম একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এরকম একটা মানে ট্রান্সলেশন আসতে পারে। ঠিক আছে, তাও 1-2 বছর আগে দেখছি। তো যাই হোক, যদি এরকম চলে আসে আমরা ভাই একটু সবই শিখবো, কারণ আজকে ক্লাসটা আমাদের সম্পূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে আসে কোশ্চেনগুলো আমরা সেই প্যাটার্নটা ফলো করবো। হাবিবা অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, সানজিদ অ্যান্সার করেছো, তারপর হচ্ছে অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, রাহিমা নেহার অ্যান্সার করেছো। ওকে, আরিবা জাবিন অ্যান্সার করেছো, মুক্তি রানী, মেহেজাবিন নূর। ফাইন, আমরা সবাই অ্যান্সার করতেছি। মুক্তি রানী, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই ক্লাসটা করবো স্যার, সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার দিই। আমরা ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দেয়নি, ক্লাসটা একটু নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখি, কেননা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসটা লাগবে। মিনিমাম এই ক্লাসটা 2 থেকে 3 বার দেখবা। এই ক্লাসটা 2 থেকে 3 বার কি করো বলো তো, ভিজিট করবা ক্লাসটা। 2 থেকে 3 বার এই ক্লাসটা ভিজিট করবা, ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে এই কোশ্চেনের যে প্যাটার্ন গুলো পড়াচ্ছি, এই প্যাটার্ন গুলো একটু ভালো মতো পড়ো, দেখবো রাজশাহী বিশ্ব পরীক্ষাটা সহজ হয়ে যাবে। যেমন কর্ম তেমন ফল, কি হতে পারে বলতো, অ্যাজ ইউ সো সো ইউ লিভ, এটা
বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো। দেখো তো ভাই কি কি হতে পারে। অ্যাজ ইউ স ইউ লিপ, কোনটা হবে বলো সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো সবাই, দেখবো কার কার অ্যান্সার সঠিক। ওকে ওকে, দিয়ে দিছি, থ্যাংক ইউ মুক্তি, তুমি শেয়ার দিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, তাহলে কি অ্যান্সার হবে দেখো, এই যে তোমাদের সবার মধ্যে একটা কনফিউশন আছে তাই না, কি অ্যান্সার হতে পারে? এ, তাই তো? সবার মধ্যে কি হতে পারে অ্যান্সার বলো তো? ওকে, সবার মধ্যে অ্যান্সার হতে পারে কি বলো? সবাই অ্যান্সার ভুল করতেছো। ঠিক আছে, তোমাদের জন্য এক বালতি সমবেদনা, তোমরা সবাই অ্যান্সার ভুল করতেছো। আমার কাছে বিষয়টা খুবই অবাক লাগতেছে, তোমাদের সবার অ্যান্সার ভুল হচ্ছে। ভাইয়া আর ইউ, এক্সাম তো শেষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের এক্সাম শেষ, বি ইউনিটের এক্সাম হচ্ছে 24 তারিখে। শেষ হয় নাই, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের কোশ্চেন সলভ করাচ্ছি। এই যে স্যার, তোমরা সবাই ভুল করছো। ঠিক আছে, জ্ঞানী মানুষজন এই সর আলটিমেটলি এইটা তো হবে না, এই সটা হচ্ছে রাইট। অ্যাজ ইউ সো ইউ লিভ, এটা হচ্ছে রাইট। তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ এ। দেখো কত সুন্দর একটা ভুল, দেখছো কত সুন্দর একটা ভুল তোমরা ভুল করে বসছো। তোমরা কারো মাথায় আসেনি, তোমাদের কারো মাথায় এটা আসেনি ভাই। ঠিক আছে, তোমাদের কারো মাথায় এটা আসেনি। তোমরা যে কি যে পড়ালেখা করো, তোমরা আর তোমাদের আল্লাহ ভালো জানে। ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। তোমরা যে কি যে পড়ালেখা করতেছো, তোমাদের যে কি যে পড়ালেখার ধরন, মানে আমি নিজে অবাক হয়ে যেতেছি। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। চলো পরবর্তী কোশ্চেনে যাই, দেরি করবো না। ওকে, দেখো কি বলছে, দেখো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এইগার, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এইগার। ওকে, এইগার মানে কি স্যার? এইগার মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহ প্রকাশ করা, কোনো কিছুর প্রতি আগ্রহ প্রকাশ করা, বা ধরো কোনো কিছুর প্রতি আমার প্রচন্ড মানে তীব্র আকাঙ্ক্ষা, যে না এটা আমার লাগবে, বা এটা আমি পাইতেছি না কেন, নিজের মধ্যে প্রচন্ড হতাশা কাজ করা, যে না আমার এটা এখনই লাগবে। তো এইটা সিনোনিম কি হতে পারে স্যার? ক্লেভার। ক্লেভার মানে কি স্যার? চালাক। ডিভোটেড হবে না। ওকে, নান অফ দ্য অ্যাবভ হবে না। আর্নেস্ট, আর্নেস্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, আর্নেস্ট। ওকে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এগার কি, তাহলে আর্নেস্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে আমরা একটু দেখবো। ঠিক আছে, ওকে ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই, আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি অনেক শিক্ষার্থীরা সঠিক অ্যান্সার করতে পারতেছো, তাহলে কি রাইট অ্যান্সার কি বলো? আর্নেস্ট। ওকে ফাইন, তাহলে আমরা অনেক শিক্ষার্থী অলরেডি অ্যান্সার করে ফেলছি। আর্নেস্ট হচ্ছে রাইট অ্যান্সার। আফিয়া, কবিতা, চামেলি, মিশকাতুন মার্জিয়া, হাবিবা, পুষ্পিতা, ওকে ফাইন, অ্যাঞ্জেল, জান্নাত, তারপর মুক্তি রানী, ফাইন। সবাই সবাই খুব সুন্দর অ্যান্সার করতেছো। দেখো, হুইচ ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? হি ইজ ভেরি টিমিড পারসন, হি ইজ ভেরি টিমিড। টিমিড মানে কি বলো তো? টিমিড মানে কি বলো? টিমিড মানে কাপুরুষ বা ভীরু। টিমিড মানে কি ভাই? কাপুরুষ বা ভীরু, যে ভয় পায়, যার মধ্যে কি শুধুমাত্র ভয় কাজ করে, যে কোনো কাজ করতে সাহস পায় না। কি ওই যে লাইন ছিল না, পাছে লোকে কিছু বলে, তার মধ্যে সবসময় এটা মনে হয় যে আমি আমি কাজটা করব, আমাকে কে নাকি বলে বসে। বুঝতে পারছো? তার মানে কি, তার মধ্যে ভয় কাজ করে। দ্যাট মিনস হচ্ছে কি, সে আলটিমেটলি কি ওই কাজটা করতে চাচ্ছে না, সে পারবে না। তো এমন মানুষগুলোকে যদি প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? কি হবে? আমাদের চাইছে কি বলো তো ভাইয়া? চাইছে হচ্ছে অ্যান্টোনিম। কি চাইছে? তাহলে এটা মানে যদি ভীরু হয়, ভীরু অথবা কাপুরুষ। ওকে, ভীরু অথবা কাপুরুষ, তাহলে রাইট আনসার কি বলো? তাহলে বোল্ড। বোল্ড মানে কি বলো ভাইয়া? বোল্ড মানে হচ্ছে সাহসী। বোল্ড মানে হচ্ছে সাহসী। ওকে, বোল্ড মানে কি ভাইয়া? সাহসী। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, কাইব বলেছো আমি ভাবতাম আমি শুধু পড়ি না, আজ মনে হচ্ছে কেউ পড়ে না। ঠিক আছে, তো যাই হোক, আজকে ইনশাল্লাহ কোশ্চেনগুলো কিন্তু তোমাদের একটু টাইট দেওয়ার জন্য কোশ্চেনটা করছি। তোমাদের মধ্যে অনেকে কমপ্লেন করছো, আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছ, ভাইয়া আমাদের যে কোশ্চেনগুলো সলভ করানো হয় ওগুলো খুব সহজ থাকে, একটু কঠিন কোশ্চেন সলভ করান। ঠিক আছে, নাও কঠিন কোশ্চেন সলভ করলাম। ওকে, কোশ্চেন ইজি বাট আমরা পারি না। হ্যাঁ, এই যে কবিতার অ্যান্সারটা খুব সুন্দর হয়েছে আসলে। ওকে, আর্নেস্ট মানে কি ভাই? আর্নেস্ট মানে হচ্ছে ওই যে, ধরো এটা দ্বারা একটু সহজ একটা অর্থ বুঝে দেখো। ধরো মনে করো এটার এমন একটা অর্থ দেই, কোনো একটা বাচ্চাকে তুমি কোলে নিতে চাইতেছো, দেখে ভালো লাগতেছে, জান না একটু নেই, নিতে মনে ইচ্ছে করতেছে, তো ওইটা থেকে এই শব্দটা আসছে, আর্নেস্ট। ঠিক আছে, কোনো কিছু নেওয়ার প্রতি আগ্রহ, বা কোনো কিছু ধরতে আগ্রহ প্রকাশ করা, ধরতে চাওয়া। ঠিক আছে, বা কোনো কিছুর প্রতি আগ্রহী, যে জিনিসটা আমার পছন্দনীয়, এমন একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, ওকে ঠিক আছে, মেহজাবিন নূর অ্যান্সার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। অত ভোকাবুলারি রাখি না, ভোকাবুলারি কমই রাখছি। ওকে দেখো কি বলছে, স্টোরি অফ ওল্ড টাইম গুডস অ্যান্ড হিরোইস, ওকে ইজ নোন অ্যাজ, কি হবে বলো তো? এই কোশ্চেনের অ্যান্সার বলো বলো। ওকে, স্টোরি অফ ওল্ড টাইম গডস অ্যান্ড হিরোইস, ওকে কি হবে? এটা ইজ কি নোন অ্যাজ, কি হবে বলো? সবাই অ্যান্সার করো সবাই।
ওকে, অতীতকালে কি স্রষ্টাদের মধ্যে এবং কি মানে যে সকল মানুষগুলাকে আমরা হিরো ভাবতাম তাদের মধ্যে কি যে ঘটনাগুলো ঘটতো বা যেগুলো নিয়ে কথা হতো সেগুলো কি বলা হয়? মেথ। কি বলা হয়? মেথ। ওকে, মেথ হচ্ছে রাইট অ্যান্সার। 11 অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, ওকে, 11 অ্যান্সার হচ্ছে এ। সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো। স্যার তোমরা কমেন্টের মধ্যে গল্প করতেছো কেন? কমেন্টের মধ্যে তো গল্প করার জন্য তো কমেন্ট আমি দিইনি। ঠিক আছে, কমেন্টের মধ্যে গল্প করা যাবে না। তোমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, সবাই। তাহলে 11 নম্বর অ্যান্সার আবারও ভুল করেছো কে? হাবিবাতুল কুবরা জুই ভুল করেছো, অ্যান্সার করেছো সি। সি হবে না, এ হবে, মেইত। ওকে ফাইন। তারপর কোশ্চেন যাও, দেখো দ্য বুক ইজ ড্যাশ, দ্য বুক ইজ ড্যাশ দ্য মগ অ্যান্ড পেন। তাহলে কি বলতো ভাইয়া? দ্য বুক ইজ ড্যাশ দ্য মগ অ্যান্ড পেন ইন, এমং, বিটুইন না অফ? বলো তো কি হতে পারে, বলো সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কি অ্যান্সার হতে পারে বলো তো ভাই? দেখো তো, দ্য বুক ইজ ড্যাশ মগ অ্যান্ড পেন, তাহলে দুইটা জিনিসের সাথে কি বসে না? দুইটা জিনিস, তাই না? বলো দুইটা জিনিস হলে কি হবে ভাই বলো তো? দুইটা জিনিস যদি মিন করে তাহলে কি হবে বলো সবাই। সবাই একটু অ্যান্সার করো। তাহলে দেখো, জিসান অ্যান্সার করেছো, মুক্তি রানী, চামেলি, মেহজাবিন, নূর, কাইফ, মাহফুজ। মাহফুজ তুমি মাঝখানে ক্লাসের মধ্যে ডিস্ট্রাস হয়ে গেছিল না? ওকে, শামিমা আক্তার, অন্তরা, ফারহা। ওকে ঠিক আছে, সবাই আমরা অ্যান্সার করেছি। দেখো তাহলে দ্য বুক ইজ বিটুইন, বইটা কোথায় আছে বলো তো? মগ আর পেনের কি মধ্যে বা এর মাঝখানে। ধরো বিটুইনটা কিরকম, ধরো এইখানে কিছু একটা আছে, এখানে কিছু আছে, তাহলে দুইয়ের মধ্যে, তাহলে বিটুইন। ঠিক আছে ফাইন। তাহলে রাইট আনসার দ্য বুক ইজ বিটুইন দ্য মগ অ্যান্ড পেন। দেখো স্যার, এই এরকম কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসলে কিন্তু যথেষ্ট কনফিউজ হয়ে যাবে তোমরা, যে আচ্ছা তাহলে এইটার অ্যান্সার এরকম হয়, তাই একটু ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, আমরা ভালো মতো পড়ছি ভাইয়া। আমি তো এ দিছি, ও ভাই আমি তাহলে দেখিনি। আফিয়া দিছে, আফিয়া দিছে হচ্ছে এ, মানে সি। আচ্ছা, ইফ ইউ ড্যাশ হার্ড ইউ উড নট হ্যাভ ফেল। তাহলে দেখো আমাদের ইফ যুক্ত বাক্যে, ওকে ইফ যুক্ত বাক্যে দেখো স্যার প্রথম অংশ আমরা জানি না, আর পরের অংশ দিয়ে আমাদের কি দিয়ে দিছে? উড হ্যাভ প্লাস ভি3। তাহলে উড হ্যাভ ভি3 থাকলে এখানে কি বলতো? হেড প্লাস ভি3 হবে। ওকে, হেড প্লাস কি হবে বলতো? হেড প্লাস ভি3 হবে, অথবা হেড বিন প্লাস ভি3 হয়। হেড বিন প্লাস ভি3 হয় কখন হয়? যখন প্যাসিভ হয়ে যায়। তাহলে 13 নম্বরটার অ্যান্সার কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, যেহেতু বাক্যটা যদি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক, তাহলে আমাদের প্যাসিভ হবে না, নর্মালি হবে হ্যাড ওয়ার্কড। কি হবে বলতো? হ্যাড ওয়ার্কড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, হ্যাড ওয়ার্কড, হ্যাড ওয়ার্কড হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করে বলো। ওকে, মাহফুজ অ্যান্সার করেছো, মেহজাবিন নূর অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা জুই অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জি অ্যান্সার করেছো, আফিয়া আক্তার অ্যান্সার করেছো, জান্নাতুন মাওয়া নিশি অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো। সবাই ক্লাসটা করবো ভাইয়া। আজকে ক্লাস আমরা অনেক কিছু ইনশাল্লাহ শিখতে যাচ্ছি। ঠিক আছে, আমরা অনেক কিছু ইনশাল্লাহ সলভ করবো, আমরা অনেক কিছু সলভ করবো। তাহলে কি হবে? ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ নট ফেল ইন দ্য এক্সামিনেশন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই না? কাইফ অ্যান্সার করেছো, রাহিমা নেহার। ওকে, তারপর হচ্ছে মুক্তি। ঠিক আছে, আমরা সবার অ্যান্সার দেখবো ভাই। কারণ নাম যদি নিতে না পারি তোমরা আবার মনে করো না যে ভাই তোমাদের নামটা আমরা কেন নেইনি বা আমি কেন নেইনি। আসলে আমি হয়তো বা কমেন্টটা আমার সামনে আসেনি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি হচ্ছে? ডিউরিং মাই স্কুল ডে আই ড্যাশ, আই নেভার হ্যাড কারেজ, আই নেভার হ্যাড দ্য কারেজ টু স্ট্যান্ড মাই ওন। কি হবে বলো তো? স্ট্যান্ড, টু স্ট্যান্ড ফর মাই ওন, বাই মাই ওন, অন মাই ওন, ফর মাই সেলফ। তাহলে কি আছে তোমার? দেখো, ডিউরিং মাই স্কুল ডে, আমার স্কুল সময়টাতে বা স্কুলের দিনগুলোতে, আই নেভার হ্যাড দ্য কারেজ। ওকে, আমি আমার সাথে কি কারেজ করি না, তাহলে এটা কি হবে বলো সবাই একটু অ্যান্সার করো সবাই। বলো তো ভাই কি হবে? ওকে, স্ট্যান্ড কি হবে বলো সবাই। তাহলে রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে দেখো স্ট্যান্ড অন মাই ওন। স্ট্যান্ডের সাথে কি হয়? স্ট্যান্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েশন কি হয়? অন। তাহলে স্ট্যান্ড অন মাই ওন, তাহলে ডিউরিং মাই স্কুল ডে আই নেভার হ্যাড দ্য কারেজ টু স্ট্যান্ড অন মাই ওন। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা প্রত্যেকে একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, ওকে ভাইয়া, কোশ্চেন আজ কোন বুক থেকে আনছেন? কোশ্চেন কোন বুক থেকে আনছি? আমার কাছে মিনিমাম 60,000 এমসিকিউ আছে, 60,000। ঠিক আছে, 60,000 এমসিকিউ আছে, 60,000 এমসিকিউ আছে। ঠিক আছে, আমার এইখানে যদি বই নাই, অন্য রুমে বই আছে না, আমি তোমাদের দেখাইতে পারতাম। যেমন একটা বই তোমাদের দেখাই, দাঁড়াও একটু ওয়েট করো। যেমন আমাদের একটা বই যদি তোমাকে দেখে দেয়, যেমন জাস্ট এ মিনিট, ধরো আমাদের যেমন ধরো এই যে এই বইটা, ধরো আমাদের গুচ্ছ যারা পরীক্ষা দিবা তাদের জন্য যেমন এই বইটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের বই। এই বইটাতে 150টা মডেল টেস্ট আছে, 150টা মডেল টেস্ট আছে। ইভেন এই বইটাতে অলমোস্ট কতগুলা তারা লিখে দিই তোমাদের। এই বইতে অলমোস্ট প্রায়
4,500 অথবা 5,000 এমসিকিউ আছে, 5,000 এমসিকিউ আছে, যেটা কমার্স আর্টস দুটার জন্য আছে, বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট জিকে সব আছে, ঠিক আছে। তো এই বইটা যদি তোমরা কেউ নিতে চাও, পাশাপাশি হচ্ছে সেটা আবার সাজেশন তৈরি করে দিচ্ছি, কিছু সাজেশন আছে, ঠিক আছে, অনেক এমসিকিউ, পাশাপাশি ম্যাথগুলো সলিউশন করে দেওয়া, ঠিক আছে। এই যে দেখো প্রত্যেকটা বই আমাদের এরকম। তো কেন দেখাইছি, কারণ হচ্ছে ভাই কোশ্চেন করতে গিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয় না যে আমরা কই থেকে কোশ্চেন করবো, আমাদের প্রত্যেকটা কোশ্চেন করার মতো আমাদের অনেক জায়গা থাকে, ঠিক আছে। একটা প্রতিষ্ঠান চালাইলে ভাই এইগুলো তো থাকবেই, তাই না বলো? ওকে দেখো, চেঞ্জ দ্য অ্যাফার্মেটিভ, এই সেন্টেন্সটা সলভ করো সবাই, ঠিক আছে। ওকে দেখো সবাই ভাইয়া ভোকাবুলারি এর উপর প্র্যাকটিস করলে ভালো হয়, ভোকাবুলারিতে উইক, আচ্ছা ঠিক আছে, আমি ভোকাবুলারির উপরে ক্লাস নিব, সমস্যা না, আরো নিব। চলো তাহলে দেখো, চেঞ্জ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি করবা, নেগেটিভে কনভার্ট করো। ওকে, মিল ইজ প্রিটিয়ার দেন নেহা। ওকে, মিল ইজ প্রিটিয়ার দেন নেহা, মিলি হবে না, মিলি হবে স্যার, এটা মিলি হবে। ওকে, তাই তো বলি, মিল্কি, ওকে মিলি, হ্যাঁ ওকে মিলি হবে। ওকে, মিলি ইজ প্রিটিয়ার দেন নেহা। তাহলে এইটাকে আমরা যদি স্যার নেগেটিভ করতে যাই, তাহলে এটা কি হবে দেখো তো, নেহা ইজ নট অ্যাজ প্রিটি অ্যাজ মিলি, নেহা ইজ নট অ্যাজ প্রিটিয়ার অ্যাজ মিলি, নেহা ইজ নট এ প্রিটি অ্যাজ নেহা, মিলি ইজ নট প্রিটিয়ার দেন নেহা। তাহলে কি অ্যান্সার হতে পারে বলো সবাই? 14 নম্বর অ্যান্সার তো করছো, 15 নম্বর আছে কি বলো? 15 নম্বর অ্যান্সার কি হবে ভাই? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার একটু আমরা একটু দেখবো। 15 নম্বর, ওকে ভাইয়া আগে যে বইগুলো নিয়েছি সবগুলো পড়লে হবে না নাকি? এটা নিউ কোশ্চেন ব্যাংক, এটা কোশ্চেন ব্যাংক না, এটা হচ্ছে মডেল টেস্ট। ধরো তুমি এতগুলা বই পড়ছো, আমাদের প্রতিষ্ঠানের এতগুলা বই পড়ছো, এতগুলা বই পড়ার পরে এখন তোমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে, ওইটা যদি আমার কাছে এখন ফাইলটা নাই আমার এই বোর্ডে দেখাতে পারতাম, মানে তোমার উপরে হচ্ছে আমাদের কোশ্চেন, নিচে হচ্ছে অ্যান্সার দেওয়া বা একটু পরে অ্যান্সার দেওয়া, এতে করে কি তুমি কোশ্চেনগুলো পরে দেখতে পারলে যে আচ্ছা আমি পরে মিলে দেখলাম যে আচ্ছা আমি 20-এর মধ্যে কত পাইলাম বা 30-এর মধ্যে কত পাইলাম। এটা হচ্ছে একটা মডেল টেস্ট, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে নেহা ইজ নট অ্যাজ প্রিটিয়ার অ্যাজ মিলি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেহা ইজ নট অ্যাজ প্রিটি অ্যাজ মিলি, প্রিটিয়ার হবে না, ঠিক আছে, নট অ্যাজ হবে না, ঠিক আছে, নট দেন আবার প্রিটিয়ার হবে না, ফাইন, ভুল আছে এগুলো। তাহলে পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে, দেখো অজ্ঞতা অন্ধকারের শামিল, এটা কি বলতো? অজ্ঞতা অন্ধকারের শামিল, শামিল মানে কিন্তু মিল, শামিল মানে কিন্তু মিল, বুঝতে পারছো? তাহলে কি অ্যান্সার হতে পারে দেখো তো, সবাই একটা অ্যান্সার করো। ওকে, চামিলি অ্যান্সার করেছো অনেকগুলা, কাইফ অ্যান্সার করেছো, জানাতুর মাওয়া নিশি অ্যান্সার করেছো, রাহিমা নেহার, এমডি রাজু অ্যান্সার করেছো, মুনতা অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, আফিয়া, মেশকাতুল মার্জিয়া, মুক্তি, ফাইন। ওকে, জিশান, মাহফুজ, চামিলি সবাই। ওকে, কবিতা অ্যান্সার করেছো, মেহজাবি, নূর অ্যান্সার করেছো, আমেনা বলেছো ওকে ঠিক আছে মন। দেখো তাহলে এটা কি হবে বলতো, অজ্ঞতা অন্ধকারের শামিল মানে কি ভাই? ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস, ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস, রাইট অ্যান্সার হচ্ছে এটা, ইগনোরেন্স লাইক ডার্কনেস। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের এটা। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আমরা তাহলে ইনশাল্লাহ কোশ্চেনটা সলভ করে ফেলবো। সবাই দেখতেছি অ্যান্সার করে ফেলছো, সময় অনেকটা নষ্ট করে ফেলছি, মানে অনেকটা স্লো পড়ায় ফেলছি, আমরা একটু ফাস্ট পড়বো, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার শেষ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড জার্মিনেট। ওকে, জার্মিনেট, জার্মিনেট মানে কি বলো তো ভাইয়া? জার্মিনেট মানে কি বলো সবাই? সবাই একটু অ্যান্সার করো, জার্মিনেট মানে কি বলো? জার্মিনেট, জার্মিনেট মানে হচ্ছে ভাইয়া অঙ্কুরিত হওয়া। কি কি বলো তো? অঙ্কুরিত, কি বলো তো? অঙ্কুরিত। ওকে, অঙ্কুরিত, অঙ্কুরিত অথবা ভেদ করা, মাটি ভেদ করে উপরে উঠা বা কোনো কিছু কি নবসূচনা ঘটা। তাহলে এইটা সিনোনিম হইতে পারে কি বলতো? ডিকে মানে ধ্বংস হওয়া, প্রোডিউস মানে উৎপাদন করা, ব্রিড মানে জন্ম নেওয়া বা জন্ম দেওয়া বা বংশ বিস্তার করা, নাকি স্প্রাউট, রাইট আনসার হচ্ছে স্প্রাউট। ওকে, স্প্রাউট মানে কি ভাইয়া? অঙ্কুরিত হওয়া বা নতুন করে কি পুনরুজ্জীবন হওয়া বা নতুন করে সে কোনো কিছু ভেদ করে উপরে উঠায়, আমার একটা অর্থ প্রকাশ করে। তাহলে রাইট আনসার হচ্ছে ডি। ওকে, সবাই একটু অ্যান্সার করো, 17 নম্বর অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে। আমি দেখতেছি তোমরা অনেকে অ্যান্সার করতেছো, কিন্তু আসলে অ্যান্সারটা ক্লিয়ার ভাবে পাচ্ছি না। যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা অনেকে অ্যান্সার করতে পেরেছি। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছো দেখো, আই নিড নট অফার এনি এক্সপ্লানেশন রিগার্ডিং দিস ইনসিডেন্ট, মাই বিহেভিয়ার ইজ স্পিকিং ইটসেলফ, ফাইন। তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে দেখো, ইজ স্পিকিং ইটসেলফ, সেন্সটা রাইট না রং? এই জায়গাটা ভুল আছে কিনা সবাই একটু বলো, সবাই একটু বলো স্যার, দেখো তো। ওকে, দেখো তো কি হবে, দেখো মাই বিহেভিয়ার ইজ স্পিকিং, কি হবে বলো? স্পিকিং কি বলো তো? মাই বিহেভিয়ার, ঠিক আছে। এখন দেখো মাই বিহেভিয়ার কি বলতো ভাই? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে কি কি হবে? এস বাই যুক্ত হবে, তাহলে স্পিক ফর ইটসেলফ। ওকে, মাই বিহেভিয়ার স্পিক্স ফর ইটসেলফ মানে কি দেখো, আই নিড নট অফার, আমাকে কোনো অফার করলে চলবে না, এনি এক্সপ্লানেশন, এই বিষয়ে কোনো এক্সপ্লানেশন অফার করলে চলবে না, রিগার্ডিং দিস ইনসিডেন্ট, এই ঘটনার বিপরীতে। মাই বিহেভিয়ার আমার আচরণ, স্পিক্স ফর ইটসেলফ আমার আচরণ,
আমার আচরণ বা আমার কথা বলার যে আচরণটা হবে সেটা কিসের জন্য, শুধুমাত্র এইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে স্পিক্স ফরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, স্পিক্স ফরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন। তাহলে পরবর্তী বিষয় দেখো কি বলছে, ইফ এ পার্ট অফ স্পিচ অর রাইটিং ব্রেক দ্য থিম ইট ইজ কল্ড। দেখো তাহলে একটা পার্টস অফ স্পিচ অথবা রাইটিং যখন ব্রেক পায় কিসের মধ্যে, একটা থিমের মধ্যে যখন কি এটা যখন ব্রেক হয়, এটা কি বলা হয় বলতো? পম্পসিটি, এক্সাগ্রেশন, ডিগ্রেশন, অ্যান্টি ক্লাইম্যাক্স। তাহলে কি বলতো, এ পার্ট অফ স্পিচ, একটা কথা বলার মধ্যে একটা কথা বলার ধরন বা রাইটিং ব্রেক, যখন একটা থিমের মধ্যে কি রাইটিংটা ব্রেক পায় তখন কি হবে, তখন আলটিমেটলি বলা হবে ডিগ্রেশন। কি বলা হবে? ডিগ্রেশন। তাহলে রাইট অ্যান্সার কি? ডিগ্রেশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আজকে ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন পড়বো, ঠিক আছে? আজকে ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পড়বো। আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবো। আর হচ্ছে এখনো যারা যারা ক্লাসটা শেয়ার দাও নেই, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও। চলো পরবর্তী কোশ্চেনে দেখো কি বলছে, এ ম্যান হু হ্যাজ কমিটেড such and dash. Okay, the man who has committed such and dash crime must get the most severely কি পানিশমেন্ট। এখন দেখো এইখানে মেইন কথা হচ্ছে ভাই, এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন থেকে আসছে। কই থেকে আসছে? সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন মানে কি? সেন্টেন্স কমপ্লিশন মানে হচ্ছে দেখো ভাইয়া, সেন্টেন্সটা তুমি কমপ্লিট করবে কিসের দ্বারা বলো তো? ভোকাবুলারি দ্বারা। কিসের দ্বারা? ভোকাবুলারি বেসড। ওকে, ভোকাবুলারি বেসড। ভোকাবুলারি বেসড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে কি হবে দেখো তো, এটা সবাই একটু অ্যান্সার করো। সবাই কি হতে পারে দেখো, দ্য ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান ইনজুরিয়াস, ওকে, আনঅর্থি, আনচ্যারিটেবল নাকি অ্যাবোমিনেবল, কোনটা হবে বলো? সবাই একটু অ্যান্সার করে ফেলো ভাইয়া। আমি সবার একটু অ্যান্সারটা দেখবো, সবার, ঠিক আছে? সবার একটু অ্যান্সারটা দেখবো, ঠিক আছে? ওকে, দেখো একজন মানুষ যখন একটা ক্রাইম করবে, ঠিক আছে, ক্রাইম যখন করবে তখন ইনজুরিয়াস ক্রাইম করবে নাকি আনঅর্থি ক্রাইম করবে, না আনচ্যারিটেবল, না অ্যাবোমিনেবল? অ্যাবোমিনেবল। রাইট অ্যান্সার কি ভাই বলো তো? অ্যাবোমিনেবল, ঠিক আছে? অ্যান অ্যাবোমিনেবল। রাইট অ্যান্সার কি? অ্যান অ্যাবোমিনেবল। তাহলে কি ম্যান হু হ্যাজ কমিটেড সাচ অ্যান অ্যাবোমিনেবল ক্রাইম মাস্ট গেট দ্য মোস্ট সেভারি পানিশমেন্ট। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো সবাই। প্রহলিকা ক্লাসে আসছো, 20 কাইফ লিখেছো শুধু 20-এর অ্যান্সার লিখো নেই, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তাহলে 20-এর হচ্ছে ডি ভাইয়া, 20-এর ডি হবে, হ্যাঁ 20-এর এ না। ওকে, মাহফুজ অ্যান্সার সঠিক হয়েছে, হাবিবা অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, ফাইন, চামেলি অ্যান্সার করেছো। সবাই আমরা সবাই একটু অ্যান্সার করবো। নাও তোমার জন্য একটা ক্লোজ রাখছি, মনে রাখবে এই ক্লোজটা কিন্তু ইম্পর্টেন্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ক্লোজ থেকে মাস্ট কোশ্চেন হবে। আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস দ্য অ্যাকিউজড মার্ডারার উইল নট বি কনভিক্টেড। আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে বলো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি। কারণ আমরা জানি ভাই, যদি কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে দেখো তো, যদি কোনো বাক্যের মধ্যে যদি দেখো ভাই কারণ, ওকে, কারণ, শর্ত, বিপরীত মনোভাব, তারপর ধরো সময়, স্থান, এই জিনিসগুলো যদি উল্লেখ থাকে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। কি ক্লোজ? দেখো আনলেস, যদি না, তাহলে এই যে দেখো অলরেডি কারণ বা শর্ত আছে, যদি না দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস দ্য অ্যাকিউজড মার্ডারার উইল নট বি কনভিক্টেড। তাহলে আলটিমেটলি দেখো যেহেতু পুরো একটা বাক্যের মধ্যে আমাদের কারণ শর্ত কিছু একটা যুক্ত আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বলতো অ্যাডভার্ব ক্লোজ হবে। কি হবে? অ্যাডভার্ব ক্লোজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যাডভার্ব ক্লোজ। সবাই একটু অ্যান্সার করো। তাহলে অ্যাডভার্ব ক্লোজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, দ্য অপোজিট ওয়ার্ড অফ হান্ট। ওকে, হান্টটা কি বলো? হান্ট। ওকে, হান্ট মানে এইখানে আমরা একটা অর্থ প্রকাশ করে, যেমন মনে করো আড্ডা দেওয়া। ওকে, আড্ডা দেওয়া। ওকে, প্রথমত হচ্ছে এটা হচ্ছে একটা আড্ডা দেওয়া, অথবা কোনো কিছু ধরো মনে করো অনুমোদন দেওয়া। অনুমোদন কি দেওয়া ভাইয়া? অনুমোদন। ওকে, অনুমোদন। ওকে, অনুমোদন দেওয়া, অনুমোদন দেওয়া। তাহলে কি দেখো অপোজিট ওয়ার্ড কি? হান্ট মানে কি আড্ডা দেওয়া বা অনুমোদন দেওয়া, অনুমোদন করে দেওয়া, ঠিক আছে? তাহলে এইটা তাহলে অ্যান্টোনিম কি হতে পারে বা অপোজিট কি হতে পারে? পারমিট। তাহলে পারমিট মানে তো সিনোনিম হয়ে গেল, হবে না? ইনক্লুড মানে কি? মানে ইনক্লুড করে নেওয়া, তার মানে এইটা সিনোনিম। অ্যাট্রাক্ট এটা ভুল, এটা তো একদমই না। রাইট অ্যান্সার কি বলতো? রিপিল। রিপিল মানে কি ভাই? রিপিল মানে হচ্ছে বাতিল করা, ঠিক আছে? আড্ডা দেওয়া, তাহলে আড্ডা দেওয়া মানে কি? একই মিল থাকে সেটা কি সে বাস্তবায়ন করে ফেলবে বা অনুমোদন দিয়ে দিবে, কিন্তু এর অপোজিট ওয়ার্ডটা কি ভাই? রিপিল। রাইট অ্যান্সার কি ভাই? রিপিল। ওকে, নেট কি আমার প্রবলেম নাকি ভাইয়ার প্রবলেম? আমার আজকে নেটের সমস্যার কথা না চামেলি, ঠিক আছে? আজকে হাই ফ্রিকোয়েন্সি নেট চলতেছে। স্যার তোমরা যারা যারা ক্লাস করতেছো বলো তো, আমার নেটওয়ার্কের সমস্যা আছে? মানে আমার বাসায় যে নেটটা থেকে আমি ক্লাসটা নিচ্ছি, নেটে কোনো সমস্যা আছে বলো তো? একটু আমাকে জানাও। হইতে পারে আমার নেটের সমস্যা হইতে পারে, ঠিক আছে? নেট প্রবলেম কি আমার হইতেছে বলো তো ভাইয়া? সবাই বলো তো আমার কি নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাকে একটু জানাও, ঠিক আছে?
আমার নেটওয়ার্ক, আমার বাসায় যে নেটটা হচ্ছে এটাতে তোমরা যে ক্লাস করতেছো কোনো সমস্যা পাচ্ছ কিনা বলো তো আমাকে একটু। সবাই সবাই একটু আমাকে জানাও নেটটা ক্লিয়ার কিনা দ্রুত, ঠিক আছে? সবাই একটু জানাও, সবাই সবাই একটু জানাও যে আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ভাইকে একটু কনফার্ম করো। ওকে, পেইপ ডাউন, ওকে ফাইন, এটা হচ্ছে একটা আমাদের গ্রুপ বার। ওকে, না ভাইয়া নো প্রবলেম, জান্নাতুন মাওয়া নিশি, থ্যাংক ইউ বোন। ওকে, ও বলেছে কোনো সমস্যা নেই, পুষ্পিতা বলেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমার বাসায় কোনো সমস্যা নেই, তাহলে তোমাদেরই একটু প্রবলেম হচ্ছে, একটু কষ্ট করে আরেকবার একটু ট্রাই করে দেখো কোনোভাবে নেটওয়ার্কটা ঠিক করা যায় কিনা। আজকে ক্লাসটা অবশ্যই খুবই খুবই সুন্দর হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকের কোশ্চেনগুলো হচ্ছে সম্পূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট প্যাটার্নে। আমরা অনেক ঘুরে পেঁচা কোশ্চেন করছি, হতে পারে আজকে ক্লাস থেকে এক দুটা কোশ্চেন হুবহু কমন চলে আসতেও পারে। ওকে, রাসেল বলছে জি ভাইয়া আপনার নেট প্রবলেম। হেই বেটা, না ঠিক আছে, নেট ক্লিয়ার। এই রাসেল, তুমি নেট আরেকবার দেখো ভালো মতো, আজকে আমার নেট সমস্যার কথা না, যদিও তবু ভুল তো হইতে পারে, যেহেতু এটা ইলেকট্রনিক ডিভাইসের একটা কাজ। ঠিক আছে, আমার বাসায় বর্তমান হচ্ছে 100। দেখো আমি তোমাদের একটু স্পিডটা দেখাই, একটু ওয়েট করো, আমি তোমাদের দেখাই, দাঁড়াও। ধরো ইন্টারনেট স্পিড, তাই তো, দেখো আমাদের বাসা আজকে স্পিড কত। দাঁড়াও একটা দিয়ে জাস্ট দেখাই, ঠিক আছে? দাঁড়াও একটু ওয়েট করো, ঠিক আছে? আমার আমার বাসা বর্তমানে কত এমবি করে পাইতেছে, ঠিক আছে? দেখো তোমাদের একটু দেখাই আমি, দেখো আমার বাসা আছে কত করে পাইতেছে, দেখো, দেখছো কত এমবি করে পাইতেছে? ঠিক আছে, আমার বাসা সমস্যার কথা না, আমার বাসা হচ্ছে 100 MBPS করে নেওয়া, ঠিক আছে? তা আমার আগে ছিল কম, একটু কম করে নিয়েছিলাম, আগে আগে হচ্ছে 60 করে ছিল, এখন 100 MBPS, মাঝে মাঝে 120-300 পেয়ে যায়। কারণ আমার যে লাইনটা আনা হয়েছে সার্ভার থেকে, ওটা শুধুমাত্র আমার একটাই লাইন, আর কোনো লাইন নেই। সাধারণত এরকম একটা সার্ভার থেকে যে লাইনটা আনা হয় বক্স থেকে, ওইখানে মিনিমাম 8টা লাইন থাকে। আমি বলছি আমি একটা লাইনে নিব, ঠিক আছে, টাকা লাগুক, ঠিক আছে, আমি একটা লাইনে নিব। ওকে, যাই হোক, শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য, আর কোনো কারণ নেই, নর্মাল নেট তো চালানোই যায়। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমার পেভ ডাউন। ওকে, পেভ ডাউন মানে কি বলতো ভাই? টু ইট ভেরি লিটল, টু টেল লাউডলি, টু শাট আপ, নাকি টু গো ফুল স্পিড? এটা কি হতে পারে বলো তো ভাই? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কি হতে পারে বলো? পেভ ডাউন। ওকে, পেভ ডাউন মানে কি বলো সবাই? টু ইট ভেরি লিটল, টু টেল লাউডলি, টু শাট আপ, নাকি টু গো ফুল স্পিড? তার রাইট আছে কি? টু শাট আপ। ওকে, ঠিক আছে, ওকে, টু শাট আপ। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, গ্রিন লাইন পড়ছে নাকি ভাইয়া? আপনি তো শেষ। হ্যাঁ, আমার S22 দিয়ে গ্রিন লাইন পড়ে গেছে, ঠিক আছে, কি একটা অবস্থা বলো, আমার S22 দিয়ে গ্রিন লাইন পড়ে গেছে, আমার খুবই খারাপ লাগতেছে। যাই হোক, তবে অনেক আগে পড়ছে, আরো প্রায়, তবে আমি ধরো 24-এ কিনছি, 24-এ কিনছি, 24 পুরোটা চালাইছি, 25 পুরোটা চালাইছি, এই যে 25-এর অক্টোবর একটা আপডেট দিতে গেছি, অ্যান্ড্রয়েড 16 আপডেট দিতে গিয়ে দেখি গ্রিন লাইন পড়ে গেছে। ঠিক আছে, ছোট্ট একটা পড়ছিল প্রথমে, একটা দাগ পরে পর আস্তে আস্তে বড় হয়েছে, আমার মনে হয় আরো বড় হবে সম্ভবত। যাই হোক, সমস্যা নেই, আমার এছাড়া আরো ফোন আছে। ওকে, তারপরে কোশ্চেন যাই, তাহলে এই কোশ্চেন শেষ, গল্প করা যাবে না, ক্লাস নিতে হবে, অনেকগুলো কোশ্চেন আছে এখনো। দেখো, মোস্ট নিয়ারলি অপোজিট, দেখো অপোজিট ওয়ার্ড কিন্তু মানে, ওকে, অ্যান্টোনিম, অপোজিট ওয়ার্ড, ফ্যারিয়াস। ওকে, ফ্যারিয়াস মানে কি বলো? সবাই একটু অ্যান্সার করো ভাই, সবাই দ্রুত, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটা অ্যান্সার করে ফেলো, দ্রুত দেখি তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, দ্রুত দেখো তো ভাইয়া, দ্রুত। আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলবো খুবই শীঘ্রই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, এটা কি অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই, আমি একটু দেখবো সবার অ্যান্সারটা ভাইয়া, প্লিজ কেউ দেরি করো না, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, ফেইটিয়াস মানে কি বলো তো? ফেইটিয়াস মানে হচ্ছে ভাই মিথ্যাবাদী। ওকে, মিথ্যাবাদী। ওকে, মিথ্যাবাদী, মিথ্যাবাদী বা ধরো মিথ্যা বলা বা প্রতারণা করা, ঠিক আছে? এটার অপোজিট ওয়ার্ডটা কিভাবে বলো তো? ক্রাফটি। ক্রাফটি মানে হস্ত, না ফ্রেগাল, ইনেন, না মূর্খ হবে না, সেন্সিবল। ওকে, সেন্সিবল মানে কি? জ্ঞানী, অথবা তার মধ্যে কি একটু কম, মনে করো নিজের মধ্যে বিবেক বুদ্ধি আছে, তাকে বলা সেন্সিবল। ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার করো, এত কিছু বুঝতে হবে না, আয়সা ক্লাস করো, ক্লাস করো, পড়ালেখা করো, আগে চান্স পাও, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? সেন্সিবল। ঠিক আছে, আমরা অ্যান্সার করে ফেলছি। পরবর্তী কোশ্চেনে যদি আমরা একটু যদি যাই, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। কবিতা অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। চলো পরবর্তী কোশ্চেন, উই কন্ডোলড। ওকে, কি বলতো? কন্ডোলেট, কন্ডোলেট ড্যাশ ফর হিজ লস, তাই কি বলতো? এটা আমরা সবাই জানি, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। সবাই একটু অ্যান্সারটা বলো, সবাই। ওকে, ফাইন, বলো তো ভাইয়া। দেখো, উই কন্ডোলেট ড্যাশ, তাহলে আমরা দেখো কাউকে অনুশোচনা বা কারোর প্রতি ধরো সমবেদনা আমরা জানাচ্ছি, ধরো মনে করো কারো ধরো এরকম হয় না, ফ্যামিলিকে মারা গেছে বা ধর সে অনেক বড় একটা ক্ষতিগ্রস্তের মুখে পড়ে গেছে, তাহলে কি আমরা তাকে সমবেদনা জানাচ্ছি, তাহলে আমরা তাকেই সমবেদনা জানাচ্ছি, তাহলে কন্ডোল উইথ হিম, আমরা কি তাকে সমবেদনা জানাচ্ছি,
অন হিজ লস, তার যে ক্ষতিটা হয়েছে তার ক্ষতির উপরেই কি আমরা কি তার প্রতি কি আমরা সমবেদনা জানাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো। এখনো ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী, আমাদের পেট বেশি তো অনেক শিক্ষার্থী, কিন্তু ওরা ক্লাসে আসে না কেন? ওরা ক্লাস করে না, না ওরা সব পারে মনে হয়, তাই না? ঠিক আছে, তোমরা পারো না, তার মানে তোমরা যারা ক্লাস করতেছো তোমরা পারো না, ঠিক আছে ওকে। তাহলে চলো আমরা একটু অ্যান্সার করে ফেলি, চলো সবাই দ্রুত, ওকে। সবাই একটু অ্যান্সার করো। আমি ক্লাসটা আরেকবার একটু শেয়ার দিব, তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও, তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার দাও, ঠিক আছে? তোমরা ক্লাসটা একটু শেয়ার দাও ভাইয়ারা, দেখবো, ঠিক আছে? ক্লাসটা একটু তোমরা শেয়ার দাও যেন আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার দিব আমরা সবাই। তাহলে আমাদের এই 25টা কোশ্চেন শেষ, আমরা পরবর্তী 25টা কোশ্চেন সলভ করবো। 50টা কোশ্চেন আজকে আমরা সলভ করবো। দেখো কি বলছে, ফ্রম দ্য লাস্ট লাইন অফ দ্য প্যারাগ্রাফ হুইচ ইজ দ্য বেস্ট সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। যাই হোক, এইখানে একটা প্যারাগ্রাফ ছিল, আমরা প্যারাগ্রাফটা দেইনি। অ্যাফ্লুয়েন্ট মানে কি বলো? অ্যাফ্লুয়েন্ট এই শব্দটা মানে বলো, দেখো হুইচ ইজ দ্য বেস্ট সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে কি ভাই বলো তো? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সাম্রাজ্য, অনকার, ওকে? সাম্রাজ্য বা মনে করেন টাকা পয়সা আছে বা ধনী বা সম্পদশালী, ওকে, সম্পদশালী এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে যদি এমন একটা অর্থ প্রকাশ করে তাহলে কি বলতো? হেলদি মানে কি স্বাস্থ্যবান, করাপ্ট মানে কি দুর্নীতিবাজ, ডিস্টেন্ট মানে কি দূরত্ব বা কি দূরত্ব থাকা, তাহলে রাইট আনসার কি ওয়েলদি। রাইট আনসার কি ওয়েলদি হচ্ছে রাইট আনসার। সবাই আনসার করো সবাই। ওয়েলদিটা হচ্ছে কি আমাদের রাইট আনসার, ওকে? ওয়েলদিটা হচ্ছে কি আনসার আমাদের রাইট আনসার, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। সবাই একটু দ্রুত আনসার করবো, সবাই আমরা সবাই একটু দ্রুত দ্রুত আনসার করবো, ঠিক আছে? আর ক্লাস তো অবশ্যই ক্লিয়ার হচ্ছে না, তোমরা সবাই বুঝতে পারতেছো, ফাইন। তার পরবর্তী কোশ্চেন আসি, দেখো টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিনস, ওকে, কি বলতো? টু মিট কি ট্রাভেল হাফ ওয়ে, হাফ ওয়ে, তাহলে কি টু বি পাজল, টু গেট নার্ভাস, টু বি ডিসঅ্যাপয়েন্টেড, টু বেয়ার আপ। তাহলে এটা অ্যান্সার কি হবে? সবাই একটু আমরা একটা অ্যান্সার করে ফেলি, সবাই দ্রুত, ঠিক আছে? তাহলে কি অ্যান্সার হবে বলো তো? টু মিট, তুমি দেখা করে ফেলছো কিসের সাথে? কোন একটা কি মানে ভয়ানক কোনো কিছুর সাথে, হাফ অর্ধেক সময়ের মধ্যে, তাহলে কি টু গেট নার্ভাস, ঠিক আছে? ধরো তুমি একটা কাজ করতে গেছো, তার অর্ধেকের মধ্যে তুমি কি তার ভয়ঙ্কর রূপ দেখে ফেলছো, তার মানে কি তুমি নার্ভাস হয়ে যাবা, ঠিক আছে? কি হয়ে যাবা? নার্ভাস হয়ে যাবা, ফাইন। তাহলে আমাদের এইটা হচ্ছে রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো সবাই, ওকে? সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি তোমাদের আর কোনো সমস্যা ফেলবে না, তোমরা খুব ইজিলি বুঝতে পারতেছো। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, কি আছে দেখো, আউট অ্যান্ড আউট, থরলি, হোল হার্টেডলি, এক্সটার্নাল, অনলি, ক্রুশিয়াল পোর্শন। তাহলে কি হবে বলো তো? এইটা আমরা সবাই অ্যান্সার পারি, তাই না? ওকে, বলো এটা সবাই একটু আমরা অ্যান্সার পারি, বলো আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউট কি হবে বলো তো ভাইয়া? আউট অ্যান্ড আউট সবাই বলো, ওকে? সবাই একটু অ্যান্সার বলো, আউট অ্যান্ড আউট এটা কি হবে? সবাই দ্রুত, ঠিক আছে? আউট অ্যান্ড আউট এটা হবে, দেখো আউট অ্যান্ড আউট সাধারণত রাইট অ্যান্সার থরলি, ওকে? রাইট অ্যান্সার কি বলো তো? থরলি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি অ্যান্সার? রাইট অ্যান্সার। কিন্তু ভাইয়া কিছু কিছু ক্ষেত্রে এইটাকে আমরা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কাউন্ট করি। তাহলে 1 নম্বরটা রাইট, 2 নম্বরটা রাইট, হোল হার্টেডলি, ওকে, এইটাও রাইট, আবার থরলি, দুইটাই রাইট। কিন্তু গ্রামাটিক্যালি স্ট্রাকচার অনুযায়ী এটা তো ওয়ান কানেক্টটা হচ্ছে কি আউট অ্যান্ড আউট, ফ্রেজ এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ধরা হয়। বি নাম্বারটা, ঠিক আছে? এখানে অ্যান্সারটা বি নাম্বারটা কাউন্ট করে রাখো, বি। বি নাম্বারটা না থাকলে এ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝতে পারছো? বি নাম্বারটা না থাকলে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে, ওকে। হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট কি? হানি টেস্ট সুইট, তাহলে টেস্ট এটা হচ্ছে কোন, কি বলো তাহলে কোন ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব, ওকে, পারসেপশন ভার্ব, পজিটিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ ভার্ব, কোনটা হতে পারে বলো তো? সবাই একটু অ্যান্সার করো দেখি, এটা কোনটা ভার্ব হতে পারে ভাইয়া? দেখি সবাই একটু, সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখি এটা কোন ভার্ব হতে পারে, তোমাদের কাছে কি মনে হয় বলো তো? এটা কোন ভার্ব হতে পারে? সবাই একটু অ্যান্সার করো তো ভাইয়া, ঠিক আছে? আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতেছো। সবাই একটু প্রস্তুতি নিয়ে থাকো, আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন আজকে অলরেডি সলভ করে ফেলছি, তাই না বলো? ঠিক আছে, দেখতেছি তোমরা অনেকেই যুক্ত হয়ে আছো, কিন্তু অনেক শিক্ষার্থী আবার দেখা যায় এখন আমাদের ক্লাসে আসেনি কেন? ঠিক আছে, ওদের বিষয়টা পরে দেখতেছি। চলো সবাই একটু অ্যান্সার করো, ওকে? সবাই, ওকে? ওকে, তাহলে আমাদের এই কোশ্চেন অ্যান্সার দেখো। এখন দেখো আলটিমেটলি দেখো, টেস্ট হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব বলো তো ভাইয়া? লিঙ্কিং ভার্ব। এটা সাধারণত লিঙ্কিং ভার্ব, ওকে? লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হচ্ছে দেখো পারসেপশন ভার্ব। পারসেপশন ভার্ব হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে? লিঙ্কিং ভার্বকে আমরা কিছু কিছু ক্ষেত্রে পারসেপশন ভার্বও বলে থাকি। তাহলে এইটা আমাদের রাইট অ্যান্সার, ফাইন। তাহলে পরবর্তী কোশ্চেনে যাও, দেখো কি বলছে, দ্য ওয়ার্ড মনোলগ রেফার্স, ওকে? মনোলগ রেফার্স মানে কি বলো তো? মনোলগ মানে কি? মনোলগ শব্দটা মানে কি হতে পারে বলো? মনোলগ শব্দটা মানে কি? সবাই একটু দেখো তো ভাই, মনোলগ মানে কি? সবাই একটু অ্যান্সার করো সবাই, ওকে? ওকে, মনোলগ মানে কি বলো তো? মনোলগ মানে হচ্ছে দেখো ভাই, কোন একটা সেন্টেন্স বা সরি কোন একটা প্লে, কোন একটা প্লে বা কোন একটা প্লের মধ্যে কি আমাদের যে শব্দগুলো থাকে সে লং স্পিচ থাকে, লং স্পিচ, বড় বড় স্পিচ থাকে, ঠিক আছে? বড় বড় স্পিচ থাকে, সেটা বলা হয় মনোলগ, ওকে?
ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই 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 একটু অ্যান্সার করো সবাই। ভাইয়া জিএসটিতে কি শর্ট সিলেবাসে এক্সাম হবে? আসলে ভাই শর্ট সিলেবাস বলে কিছু নাই, ফুল সিলেবাসে পড়ার চেষ্টা করো। 29 তো লিঙ্কিং ভার্বের ওকে সমার্থক নাম যেটা ওইটাই হইব। হ্যাঁ আয়শা, এরকম ভাবে অ্যান্সার করে দিয়ে এসো পরীক্ষা হলে। ধরো একটা কোশ্চেন আসছে, পরে ওইটাই লিখে দিয়ে এসো যে এইটাই হবে। বুঝতে পারছো? তোমরা যে যে হারে দুষ্ট হয়ে গেছো, তোমরা পড়ালেখা করো না একদম। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। মানে হচ্ছে কি একটা পেলের মধ্যে কি, ওকে ফাইন। এখন কিছু সহজ কোশ্চেন আলোচনা করবো, অত কঠিন নেই। ওয়েল বিগান ড্যাশ হাফ ডান, বলো তো ওয়েল বিগান ড্যাশ হাফ ডান, এটা অ্যান্সার কি বলো সবাই? এই কোশ্চেনটা অ্যান্সার কি হতে পারে দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে দেখবো। সবাই সবাই দ্রুত একটু অ্যান্সার করে ফেলো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো। এই কোশ্চেনটার অ্যান্সারটা আমরা একটু সবার কাছ থেকে নিব, দেখি কে কে পারো। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা কে কি অ্যান্সার করতে পারলা একটু দেখবো, চলো। ওকে ভাইয়া, আমি নামটা ভুলে গেছি তাই অমন অ্যান্সার করছি 29। আচ্ছা, ভালো কাজ করছো, সমস্যা নেই। ওয়েল বিগান ড্যাশ হাফ ডান, তাহলে এটা কি অ্যান্সার হতে পারে বলো? কারা কারা অ্যান্সার করতে পারতেছো বলো দ্রুত, ভাইয়ারা দেরি করা যাবে না। তাহলে দেখো, তোমাদের মনে হতে পারে যে ভাই ওয়েল বিগান কি, ওয়ান কাইন্ড অফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বাই যুক্ত হবে, শেষ। ওয়েল বিগান ইজ হাফ ডান, ওয়েল বিগান ইজ হাফ ডান। 31-এর অ্যান্সার হচ্ছে এ, ওয়েল বিগান মিনিং হবে না। দেখছো, ওয়েল বিগান ইজ হাফ ডান, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের ভার্ব লাগবে, আমাদের কি লাগবে ভাই? আমাদের ভার্ব লাগবে, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এখন দেখো, ওইরকম অত সহজ কোশ্চেন দিবে, দেখো কি বলছে, দ্য ব্ল্যাক ড্যাশ শুজ আর ভেরি কস্টলি। দ্য ব্ল্যাক ড্যাশ শুজ, তাহলে কি বলতো? দ্য ব্ল্যাক ড্যাশ শুজ। এখন মনে রাখবা স্যার, দেখো এই যে দ্য ব্ল্যাক ড্যাশ শুজ। এখন মনে রাখবা এই সবটুকুই কিন্তু আমাদের সাবজেক্ট। এই সবটুকু যেহেতু সাবজেক্ট, শুজ যেহেতু আমাদের নাউন আছে, তাহলে নাউনের আগে শব্দটা আমাদের কি লাগবে বলতো? অ্যাডজেক্টিভ লাগবে। কি লাগবে? অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে কি অ্যান্সার হতে পারে বলো তো দেখি ভাইয়া, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে কি অ্যান্সার হবে বলো তো? দ্য ব্ল্যাক রানিং শুজ, দ্য ব্ল্যাক রানিং শুজ। ঠিক আছে, ব্ল্যাক কালারের যে শুটা বর্তমানে সবচেয়ে বেশি চলছে, ওই শুটা কি আর ভেরি কস্টলি, সেটা কি খুবই দামি। তাহলে রানিংটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, রানিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রানিং। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলি সবাই। কবিতা অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, হাবিবা। আচ্ছা, সবাই একটু অ্যান্সার করো, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করে ফেলি, দেরি করা যাবে না। সবাই অ্যান্সার করে ফেলো, দেখবো কার কি কি অ্যান্সার সঠিক হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই না। টলিকা কাব্য অ্যান্সার করেছো। ক্লাসটা এখনো শেয়ার দেওনি কে কে বলো তো? ক্লাসটা এখনো কারা কারা শেয়ার দেওনি? তোমাদের মধ্যে এরকম কে এখন পাবি বান্দা আছে যে ক্লাসটা শেয়ার দেয়নি? দেখো তো ভাই, এটা কি হবে দেখো, এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড, ওকে, এক্সারশন। ওকে, এক্সারশন আর সিনোনিম বলো তো ভাই। এক্সারশন হচ্ছে দেখো, ওয়ান কাইন্ড অফ আমরা একটা অর্থ প্রকাশ করে যে ধরো মনে করো কোনো মানুষ হচ্ছে টায়ার্ড, ঠিক আছে, কোনো টায়ার্ড, বা মনে করো তার মধ্যে ক্লান্তি কাজ করতেছে, ঠিক আছে, ক্লান্তি কাজ করতেছে, বা ধরো সে শক্তি পাচ্ছে না, সে কাজ করতে চাচ্ছে না, তাহলে আমার একটা ক্লান্তি প্রকাশ করতে হলে কি বলতো? টায়ার্ডনেস। রাইট আনসার কি ভাইয়া? রাইট আনসার হচ্ছে আমাদের টায়ার্ডনেস। কি হবে? রাইট আনসার হচ্ছে টায়ার্ডনেস। ওকে, রাইট আনসার হচ্ছে টায়ার্ডনেস। সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই, আমি একটু দেখবো কার কি অ্যান্সার হয়। ওকে, দিছি, সেই কখন শেয়ার আবার দাও, একবার দিছো তাদের কি দিছে, আবার দিবা, ঠিক আছে, অনেকবার শেয়ার দিবা, সমস্যা নেই, আমরা সবাই মিলে ক্লাস করবো। আজকে ক্লাসে আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্লাস শেয়ার দিয়েছে, আজকে আমাদের 50টা শেয়ার হয়েছে, ঠিক আছে। আমরা সবাই যদি এভাবে যদি শেয়ার দিই, আমাদের ক্লাসগুলো অনেক মানুষের কাছে যাবে, অনেকে ক্লাসগুলো করতে হবে। দেখো স্যার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, ওকে, ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে কি? ধ্বংসাত্মক বা ক্ষতি বা বিনাশ, বা কি ধ্বংস করে ফেলা বা নিঃশেষ করে ফেলা বা শেষ হয়ে যাওয়া, বিলীন করে ফেলা, এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে কি হবে? অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিস্ট্রাকশন কি হবে ভাইয়া? রাইট আনসার হচ্ছে ক্রিয়েশন। রাইট আনসার কি বলো ভাইয়া? ক্রিয়েশন। রাইট আনসার কি? ক্রিয়েশন মানে কি? আবার নতুন করে তৈরি করা বা সৃষ্টি করা বা উদ্ভাবন করা। রাইট আনসার কই? ক্রিয়েশন। রাইট আনসার কি? ক্রিয়েশন। ওকে, আমি দেইনি শেয়ার। আচ্ছা, তোমার শেয়ার দিতে হবে না আয়শা, ঠিক আছে, তুমি গিফট পাবা না, যাও, ঠিক আছে, তুমি শেয়ার দিবা না মানে তুমি গিফট পাবা না। দেখো কি বলছে, দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড মাদার, মায়ের অ্যাডজেক্টিভ শব্দ কি? মা, ঠিক আছে, মায়ের অ্যাডজেক্টিভ শব্দ মনে রাখবা। আমাদের নাউন, নাউন শব্দটা যদি আসে নাউন, ওকে, নাউনের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি, তাহলে সেটাই হয়ে যায় অ্যাডজেক্টিভ। ওকে, আবার দেখো, ওকে, অ্যাডজেক্টিভের সাথে যদি আমাদের যদি আমরা যদি দেখো অ্যাডজেক্টিভের সাথে যদি আমরা যদি আবার এল ওয়াই যুক্ত করি, তাহলে হয় কি বলতো? সেটা হয়ে যায় আবার অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব। আবার দেখো, অ্যাডভার্বের সাথে যদি আমরা যদি এল ওয়াই যুক্ত করি, সেটা হয়ে যায় কি? নেগেটিভ অ্যাডভার্ব। সেটা হয়ে যায় কি? নেগেটিভ অ্যাডভার্ব। কত মজার পড়ালেখা, দেখছো? আর দেখো, ভার্বের সাথে এইটা লিখে নাও, ভার্বের সাথে যদি এল যুক্ত করা হয়, সেটা হয় কি? আমাদের নাউন, সেটা নাউন। দেখো আমরা কতগুলো ফর্ম শিখলাম, দেখো 4টা ফর্ম, মজার না?
দেখো ভার্বের সাথে এল যুক্ত হইলে হয় কি নাউন, আর আবার নাউনের সাথে এল যুক্ত হলে কি হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে যদি এল যুক্ত করা সেটা হচ্ছে অ্যাডভার্ব। আবার দেখো অ্যাডভার্বের সাথে যদি এল যুক্ত করা সেটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এটা একটু সবাই একটু লিখে নাও সবাই, ঠিক আছে? এটা আমরা কিন্তু অনেকে জানি না, এইটা কিন্তু আমরা অনেকে জানি না। এই ফন্টটা লিখে নাও, তাহলে রাইট হচ্ছে মাদারলি। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে মাদারলি। দেখছো আমরা খুব সুন্দর মতো একটা জিনিস শিখলাম। ভার্বের সাথে এল যুক্ত হলে কি হয় নাউন, ওকে, নাউনের সাথে এল যুক্ত হলে কি হয় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত হলে কি হয় অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের সাথে এল যুক্ত হলে কি হয় নেগেটিভ অ্যাডভার্ব। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, উড ইউ মাইন্ড। এটা আমরা সবাই জানি, এই কোশ্চেনটা আসলে একদম সহজ অ্যান্সার। ওকে, ঘুমন্ত রাজ্যের পরী, তুমি মনে হয় আমাদের পেট বেশি স্টুডেন্ট না? ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। সবাই কিভাবে অ্যান্সার বলো তো ভাইয়া, এই কোশ্চেনটা অ্যান্সার কিভাবে বলো? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো দ্রুত। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার কিভাবে ভাইয়া, সবাই একটু অ্যান্সার করো, সবাই ফার্স্ট। আচ্ছা দেখি তো এই কোশ্চেনটা কারা কারা পারে। এই কোশ্চেনটা যদি কেউ না পারে তার বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নেই। এই কোশ্চেনটা যদি কেউ যদি না পারে যে ভাইয়া এই কারণে আমি পারি না, তাহলে তার বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার আমি দেখি না। বুঝতে পারছো? তার বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা আমি দেখি না। এই কোশ্চেন যে পারবে না, তাহলে মাইন্ড, এই যে উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি হয়, তাই না? তাহলে রাইট অ্যান্সার কি ওপেনিং। রাইট অ্যান্সার কি ওপেনিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন ভাইয়া, কতক্ষণ ক্লাস হবে? আর ভাই কোশ্চেন আজকে আমরা হচ্ছে 36 নম্বর কোশ্চেন, আমরা কোশ্চেন তো যাবো হচ্ছে 50 নম্বর কোশ্চেন পর্যন্ত যাবো। তাহলে দেখার কয়টা কোশ্চেন আছে, ঠিক আছে? 50 নম্বর কোশ্চেন পর্যন্ত আমরা যাবো ইনশাল্লাহ। আশা করছি তোমরা সবাই ক্লাসে থাকবা, ঠিক আছে? ক্লাসটা এখনো যারা শেয়ার দাও না, ক্লাসে শেয়ার দিও। দেখো, দ্য বয় অলওয়েজ স্টাডিজ হার্ড, দ্য বয় অলওয়েজ স্টাডিজ হার্ড, তাহলে কি হবে বলো তো? দ্য বয় অলওয়েজ স্টাডি হার্ড, তাহলে কি স্টাডিজ এস বাই এস আছে, তাহলে কি ডাজেন্ট, ডাজেন্ট দ্য বয়, তাহলে কি ডাজেন্ট হি। রাইট অ্যান্সার কি ডাজেন্ট হি হবে, ঠিক আছে? সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, সবাই প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো, যেন আমরা প্রত্যেকেই কোশ্চেনগুলো খুব সুন্দর মতো করে শিখতে পারি। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া প্লিজ। আমরা সবাই অ্যান্সার করবো, যারা যারা যুক্ত হচ্ছে ক্লাসে, তারা ক্লাসটা প্রথমে যারা যুক্ত হবো তারা শেয়ার দিব, আর হচ্ছে যারা এখনো যুক্ত হয়নি তারা একটু চেষ্টা করবে কি যুক্ত হয়ে যাওয়ার জন্য। সানজিদ অ্যান্সার করেছো, ফারহা অ্যান্সার করেছো, প্রহলিকা, মাহফুজ, হাবিবা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই আমরা, চলো। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, দিস ইজ দ্য জেন্টলম্যান। ওকে, দিস ইজ দ্য জেন্টলম্যান ড্যাশ হেল্প মি। তাহলে আমরা জানি এখানে যদি আমাদের নাউন বা প্রোনাউন থাকে, তাই না? নাউন বা প্রোনাউন থাকে, ওকে, প্রোনাউন, নাউন বা প্রোনাউন থাকে, ওকে, নাউন বা প্রোনাউন থাকে প্লাস মাঝখানে ফাঁকা ঘর, পরে আমাদের যদি ভার্ব থাকে, পরে আমাদের কি থাকে ভার্ব থাকে, তাহলে আমাদের এখানে চোখ বন্ধ কিভাবে বলো তো? চোখ বন্ধ করে হু, তাহলে রাইট অ্যান্সার কি হু হবে। দিস ইজ দ্য জেন্টলম্যান, এটি হচ্ছে সেই জেন্টলম্যান বা জ্ঞানী মানুষ, হু হেল্প মি, যে আমাকে সাহায্য করেছে, মিট ইউ ইয়েস্টারডে, যার সাথে আমার দেখা হয়েছিল কি গতকালকে। ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হু, হুটা হচ্ছে রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করে ফেলো, সবাই। 38 নম্বরের অ্যান্সার কি হবে? 37 তোমরা অ্যান্সার করেছো, 38 নম্বর সবাই অ্যান্সার করে ফেলো, 38 নম্বরটা সবাই অ্যান্সার করে ফেলো। আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হয়। চলো, আমরা ক্লাসগুলো যতটুকু নিচ্ছি তোমাদের জন্য, অবশ্যই আশা করছি তোমাদের ক্লাসগুলো খুবই কার্যকর হবে, আর তোমরা ইনশাল্লাহ মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন কি হবে? নূরে জান্নাত বলেছো, নূরে জান্নাতি, আচ্ছা তুমি বলেছো হু হবে, ঠিক আছে। সুইটিদের অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জিয়া, হাবিবাদুল কুবরা, জুই অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, ওকে, সুইটি আবার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। তো সবার অ্যান্সার সঠিক হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, দ্য পেশেন্ট ডাইড ড্যাশ দ্য ডক্টর হ্যাড কাম। ওকে, ডাক্তার আসার পরপরই কি রুগী মারা গেল, তাই না? তাহলে কি দেখো তো আফটার নিয়ম না? তাহলে আফটার নিয়মের ক্ষেত্রে কি বলতো? আফটার যুক্ত বাক্যে দেখো তো আগে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, আগে কি আমাদের পাস্ট সিম্পল, আগে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে আমাদের কি বলে বলতো পাস্ট পারফেক্ট। ওকে, পারফেক্ট, পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? আফটার হবে, কি হবে? আফটার হবে। আর বিফোরের ক্ষেত্রে কি? বিফোরের ক্ষেত্রে আগে হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে কি পাস্ট সিম্পল। আর হয়যুক্ত বাক্যে কি বলতো? হয়যুক্ত বাক্যটা হচ্ছে আগে হচ্ছে পাস্ট সিম্পল, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখো হইলে পরে পাস্ট সিম্পল হয়। হয়যুক্ত বাক্যে আগে পাস্ট সিম্পল, পরে হচ্ছে দেখো পাস্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? তাহলে এইভাবে হচ্ছে আমাদের নিয়মগুলো মনে রাখতে হবে। মেহজাবিন নূর অ্যান্সার করেছো, সানজিদা অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, ওকে, মাহফুজ অ্যান্সার করেছো, সঞ্জিদা, কবিতা অ্যান্সার করেছো, ওকে, হাবিবাদুল কুবরা অ্যান্সার করেছো, সবাই ভেরি গুড। ওকে, মুনতাহা অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জিয়া, আমরা সবার অ্যান্সার সঠিক দেখতেছি, ঠিক আছে?
তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, গ্রেট এক্সপেকটেশন। ওকে, গ্রেট এক্সপেকটেশন ইজ এ ভিক্টোরিয়ান ড্যাশ। কি হবে বলো তো? গ্রেট এক্সপেকটেশন ইজ এ ভিক্টোরিয়ান কি হবে? শর্ট স্টোরি, প্লে, নোবেল না পোয়েম? বলো তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করতে ভাই দেখি, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো। ওকে, গ্রেট এক্সপেকটেশন ইজ ভিক্টোরিয়ান, ইজ এ ভিক্টোরিয়ান নোবেল। ওকে, গ্রেট এক্সপেকটেশন ইজ এ ভিক্টোরিয়ান নোবেল। এটা হচ্ছে লিটারেচারের একটা টার্ম থেকে আনছি কোশ্চেনটা। সবাই একটু অ্যান্সার করবো সবাই। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের বলো তো? সবাই একটু অ্যান্সার করো ভাইয়া, সবার একটু অ্যান্সারটা দেখবো, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করবো, আমাদের আর বেশিটুকু ক্লাস নাই, আমরা যতটুকু সম্ভব আমরা অনেকটা অলরেডি শিখে ফেলছি। আমরা ক্লাসটা খুব শীঘ্রই শেষ করে দিব, ঠিক আছে? ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করতে বলেছো, 40 এসছি, ফাইন। এরপর হচ্ছে 41 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো, দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস, এই যে দেখো উইথ, উইথ আর কি ওয়ার্ড আছে বলো তো? টুগেদার উইথ, ওকে, টুগেদার উইথ, ওকে, as well as ওকে, familiar with ধরো এরকম আরো আছে, accustomed to, accompanied by, এগুলো যদি থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে কি বলো ভাই? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি লিখবো? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে দা বয় প্রথম সাবজেক্ট, তাহলে ভার্ব কি হবে? ইজ। দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস ইজ হেল্পিং দ্য ওল্ড উইমেন ক্রস দ্য রোড। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? বি হবে, বি, ইজ হবে। ভেরি গুড, ওকে ফাইন। I am not answering today because I am afraid of making a mistake. মিস্টেক তো হবে ভাই, কি বলা দূর, এইটা কোনো কথা বললা? ঠিক আছে, তুমি পড়ালেখা করবা, তুমি ভুল করবা না, তুমি পড়ালেখা করবা, তুমি ভালো কিছু করতে পারবা না, তুমি পড়ালেখা করবা, তোমার ভুল হইতে পারবে না, এইটা কখন হয়? জীবনে চলতে গেলে এই যে আমি একটা প্ল্যাটফর্ম দিছি, আমার এখানে ধরো প্ল্যাটফর্মে কোনো আয় নাই, সাপোজ একটা এক্সাম্পল দিলাম, আমার প্ল্যাটফর্মে কোনো টাকা পয়সা আসতেছে না, ধরো আমি তোমাদের ফ্রিতে পড়াই দিছি, যারা লাইভ ক্লাস করতেছো তারা তো ফ্রিতে ক্লাস করতেছো। তো এই যে দেখো, তুমি যদি যদি কোনো কিছু করতে যাও, ভালো কিছু করতে যাও, তোমাকে অবশ্যই কি সেখানে আগে তোমার সব খারাপ জিনিসগুলোর প্রতি তোমার সম্মুখীন হইতে হবে। ভাই এটা নিয়ে কেন একটু ভয়? আমার ভুল হবে বলে আমি অ্যান্সার করবো না, এটা কোনো কথা হইলে এটা হচ্ছে বোকার কথাবার্তা। বোকা মানুষ এসব কথাবার্তা বলে, ঠিক আছে? তুমি কি বোকা ছেলে? বলো, দাও। চলো তাহলে কি, অলস ওয়েল দ্যাট ড্যাশ ওয়েল। ঠিক আছে, এই যে আমি একটা সেন্টেন্স লিখি না, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, আমি একটা সেন্টেন্স লিখি না, বলো তো ভাইয়া, মনে আছে? সব ভালো যার শেষ ভালো তার, না এইটা হচ্ছে সেই সেন্টেন্স। সব ভালো যার শেষ ভালো তার, বলো ভালো তার, বলো কি হবে? এটা আনসার কি বলো? অল ওয়েলস দ্যাট ড্যাশ ওয়েলস, ফাইন। কি হবে? অলস ওয়েল, কি হবে এটা? সবাই আনসার করো, সবাই। ভুল থেকে শিখতে হয়, হ্যাঁ সুইটি, ভুল হচ্ছে ভাই, ভুল হবে, সমস্যা কি? আমরা শিখবো ইনশাল্লাহ। কি হবে আনসার বলো? অলস ওয়েল দ্যাট ড্যাশ ওয়েল, তাহলে কি হবে? অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, ইন্ডস। ওকে, 42 নাম্বার অ্যান্সার করো সবাই, 42 নাম্বার অ্যান্সার করে ফেলো। 42, আমরা 174 জন শিক্ষার্থী এখনো ক্লাস করতেছি, ঠিক আছে? আমরা এভাবেই ইনশাল্লাহ ক্লাসে সবসময় যুক্ত থাকবো, আমরা এভাবেই ক্লাস থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব, যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ কাজে দিবে, ঠিক আছে? সবাই একটু আমরা চেষ্টা করবো অ্যান্সার করার জন্য। তাহলে চলো আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলি, ঠিক আছে? দ্রুত চলো, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, সবাই দ্রুত, ফাইন। ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যান্সার হতেছে? ইনসওয়েল, ফাইন। ওকে, তাহলে আমরা পরবর্তী দেখো 43 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি। দেখো, হি ইজ নট ইউজ টু। এখন দেখো আমাদের ব্যক্তিবাচক ক্ষেত্রে নিয়ম আছে ভাই, ব্যক্তিবাচক, ওকে, ব্যক্তিবাচক প্লাস বি বিকাম গেট প্লাস ভার্বের সাথে প্লাস ইউজ টু যদি আসে, দেখো ইউজ টু আসে, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এরপর কি হবে বলতো? ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো, তাহলে হি ইজ নট ইউজ টু ড্যাশ, তাহলে আমরা কি লিখছি? ব্যক্তিবাচক, এরপর যদি বি বিকাম গেট আসে, তাহলে যে বি ভার্ব হচ্ছে ইজ, ঠিক আছে? যদি আসে, এরপর যদি ইউজ টু আসে, এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে রাইট আনসার হচ্ছে ভাই ইটিং। রাইট আনসার কি? ইটিং। হি ইজ নট ইউজ টু ইটিং সো মাচ অ্যাট লাঞ্চ টাইম। ওকে, রাইট আনসার কি হবে বলো? 43 নম্বর রাইট আনসার কি? আমরা অলরেডি দেখতেছি আমাদের ক্লাসে মেহজাবিন নূর অ্যাক্টিভ রয়েছে, মেশকাতুল মার্জিয়া, হাইবাতুল কুবরা জুই, কাইফ হোসেন, ওকে, মুক্তি রানী, ওকে, কাইফ সুইটিদার, ওকে, মুনতাহা, মুক্তি, সানজিদা, হাবিবা, মেহজাবিন নূর, ওকে, মাহফুজ আহমেদ, মেশকাতুল মার্জিয়া, সবাই অ্যান্সার করেছো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো না?
ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা আমরা যদি একটু ভালো মতো একটু দেখি। দেখো কি বলছে, দেখো বলছে দ্য বোটল কন্টেইনস ড্যাশ ম্যাঙ্গো জুস। কি বলতো ম্যাঙ্গো জুস, দেখো তো স্যার এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? অবশ্যই আনকাউন্টেবল, তাই না? আনকাউন্টেবল নাউন হলে আমাদের এই পাশে কি লাগবে বলতো? আনকাউন্টেবল ডিটারমিনার, তাই না? আনকাউন্টেবল ডিটারমিনার লাগবে। তাহলে কি বলো, মিনি হবে, মাছ হবে, এফি হবে, আর সেভারাল হবে। মিনি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তার মানে এটা হবে না। এফ ইউ কাউন্টেবল ডিটারমিনার, এটা হবে না। সেভারাল, এফ এ কাউন্টেবল, তাহলে রাইট আনসার কি মাছ। দ্য বোটল কন্টেন্স মাছ ম্যাঙ্গো জুস। ওকে, আভা অ্যান্সার করেছো, আভা তালুকদার, রাহিমা নেহার, ফারহা। তোমরা ক্লাসে খুব কম অ্যাক্টিভ থাকো ভাইয়া, ক্লাসে একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, কমেন্ট করতে হবে, ক্লাসে সবার মধ্যে থাকতে হবে, সবাই পারতেছে তোমাকে উত্তর করতে হবে, তাহলে না তুমি আগাইতে পারবা। যদি এরকম যদি না হয় ভাই, তাহলে তো তুমি আগাইতে পারবা না, তুমি শিখতে পারবা না। ঠিক আছে, এরকমের মধ্যে সবসময় আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, যে না আমি অ্যান্সার করবো, আমিও পারবো, তাহলে তুমি কি আরো ভালো কিছু ইনশাল্লাহ করতে পারবা। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে পরবর্তী কোশ্চেন, দেখো প্লিজ ট্রাই টু অ্যাভয়েড। ওকে, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, প্রথম পেজে লাইন ছিল আমাদের জিরান্ডের ভার্বগুলা। অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, প্রসপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, তাহলে অ্যাভয়েড হচ্ছে আমাদের জিরান ভার্ব। এরপরে আমাদের সবসময় কি আসবে বলো তো ভাইয়া? ভার প্লাস আইএনজি আসবে। এরপরে কি আসবে? ভার প্লাস আইএনজি। তাহলে কি হবে? প্লিজ ট্রাই টু অ্যাভয়েড ইনসাল্টিং পোর পারসন। তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, তুমি কি করো? গরিব মানুষদের কি তুমি ইনসাল্ট করাটা কি বাদ দাও, বা তাদের হেয় করাটা বাদ দাও। ঠিক আছে, হেয় করাটা বন্ধ করো, এমনটা অর্থ প্রকাশ করে। তাহলে কি প্লিজ ট্রাই টু অ্যাভয়েড ইনসাল্টিং পোর পারসন। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সবাই একটু অ্যান্সার করে ফেলো। সবাই দেখি 45 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কে করতে পেরেছো? 45 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই করতে পেরেছে কিনা আমি একটু দেখবো। ওকে, 45 হচ্ছে মেহজাবিন নূর অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, সুইটি দার, ওকে, রাহিমা নেহার অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা জুই অ্যান্সার করেছো। ঠিক আছে ফাইন। ওকে হাবিবা, তোমার জন্য বই পাঠিয়ে দিছি বোন, একটু জানিও তো বইটা পাইছো কিনা। তোমার জন্য আমরা এই যে এই বইটা আমরা মডেল টেস্ট বইটা একটু আগে যেটা দেখাইছি, এখন আর দেখাবো না। ওই বইটা অলরেডি তোমার জন্য পাঠিয়ে দিছি কুরিয়ারে, তুমি একটু দেখো, বইটা যদি পেয়ে যাও আমাকে একটু জানাও। ফাইন, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা আমাদের ক্লিয়ার। আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলছে, দ্য গার্ল ডাজ দ্য ডোমেস্টিক চার্স। তাহলে কি হবে বলতো? দ্য গার্ল ডাজ দ্য ডোমেস্টিক চার্স। তাহলে এখানে রাইট আছে কি হবে বলতো? দেখি কে অ্যান্সার করতে পারে বলো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার দেখতে পাচ্ছি, সবার অ্যান্সার, সবাই দ্রুত। আমরা ক্লাস কিন্তু আর বেশিক্ষণ নিব না, আমরা ক্লাস কিন্তু অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে দেখো এখানে অজেবার কি, তাহলে ডাজ, তাহলে ডাজ তাহলে কি বলো তো? ডাজ তাহলে কি হবে? ডাজেন্ট শি, ডাজেন্ট শি। 60 নম্বর কোশ্চেন, ডাজেন্ট শি হবে রাইট অ্যান্সার। ওকে সঞ্জিদা, ওকে অনেকগুলো অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা। ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ, সবাই আমরা ক্লাসে অ্যাক্টিভ থাকবো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার, সবাই আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা কি পরবর্তী কোশ্চেনে চলে যাব? ডাজেন্ট শি, মন্থা, পূজা কমেন্ট করেছো, ঠিক আছে মন। ওকে, যারা যারা আমাদের ক্লাসটা আজকে নতুন করতেছো, আমাদের পেজটা ফলো দিয়ে রাখো, যেন আমাদের এরকম ইন্টারেস্টিং ক্লাসগুলো তোমরা সবসময় পাও। দ্য ডিনার সেট ড্যাশ আই বট ইয়েস্টারডে ইজ নট অফ অর্ডার নাও। কি বলো তো? দ্য ডিনার সেট ড্যাশ আই বট ইয়েস্টারডে। তাহলে দেখো আমি কেন বলি যে দেখো দ্যাট আর হটের মধ্যে পার্থক্য করা। দেখো দ্যাট আর হচ্ছে হোয়াট। দ্যাট মানে হচ্ছে দেখো জানা বিষয়, বা যে বিষয়টা আমি আগে থেকে জানি, জানা বিষয়। ওকে, জানা বিষয়। আর হচ্ছে হট হচ্ছে অজানা বিষয়, অজানা বিষয়। এই যে দেখো এইখানে আমাদের ক্লিয়ার করে দিচ্ছে, দেখো দ্য ডিনার সেট আই ব্রট ইয়েস্টারডে। তাহলে দেখো যেই ডিনার সেট নিয়ে কথা বলতেছি সেটা আমি গতকালকে কিনে ফেলেছি, তাহলে গতকালকে যেটা কিনছি সেটা আমি জানি, তাহলে কি হবে? দ্যাট শেষ। দ্য ডিনার সেট দ্যাট আই বট ইয়েস্টারডে কি বলতো? ইজ নট অফ অর্ডার নাও। তাহলে কি হবে? রাইট অ্যান্সার হবে কি দ্যাট। রাইট অ্যান্সার কি হবে? দ্যাট। ওকে 46 নাম্বারের অ্যান্সার হবে কি বি। 47-এ আসি, 46 নাম্বার যাই না, 46 অনেক আগে শেষ করে ফেলছি। ফাইন, তাহলে সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। আমাদের পেজটা একটু ফলো দিয়ে রেখো, যারা যারা আমাদের ক্লাসগুলো করতেছো বা শিখতেছো, অবশ্যই তোমরা কি করবা? আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবা, যাতে করে কি আমাদের শিক্ষার্থীরা সবাই ক্লাসটা ভালো মতো করতে পারো, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ কি ক্লাসটা করতে পারবো। যাদের মনে হবে যে না শেয়ার দিও না, দিও না, কিন্তু একটা কথা মনে রাখো, তোমরা পেজটা ফলো দিয়ে রাখলে তোমাদেরই উপকৃত হবে, আমাদের কিন্তু উপকৃত হওয়ার কিছু নাই এখানে। ঠিক আছে, আমরা কিন্তু কোনো কিছুতে উপকৃত হব না, উপকৃত হলে তোমরাই হবা। ঠিক আছে, চলো আমরা তাহলে সলভ করে ফেলি পরবর্তী কোশ্চেনে। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? দ্যাট। পরবর্তী কোশ্চেনে যাই, আমরা ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। 48 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হয়েছে দেখো। 48 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, নো সুনার হ্যাড হি সেড ইট, কি হবে বলো তো? দেন
দেন, হোয়েন, বিফোর। ঠিক আছে, প্রত্যেকটা দেখো, এই বানান কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কোনটা অ্যান্সার হবে, তোমরা কিন্তু ঝামেলা পড়ে যাবা। সবাই একটু অ্যান্সার করো, সবাই। দেখি এই কোশ্চেনটা অ্যান্সার কারা কারা করতে পারো, দেখবো। ঠিক আছে, ওকে, সবাই একটু এই কোশ্চেনটা অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। তাহলে কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো। এইটা অবশ্যই অ্যান্সারটা আমার করা ঠিক হবে না, কারণ এটা তোমরা সবাই পারো। মনে রাখবা স্যার, এই নোসুন আর হেডের সাথে যে দেন হয় সেটা হচ্ছে এই দেন, ঠিক আছে, এইটা না কিন্তু, হ্যাঁ, দেন, THAN, দেন, এইটা হচ্ছে দেন হবে না, দেন হবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। পরবর্তী দেখো, ইফ আই ড্যাশ ইউ আই উডন্ট রিস্ক ইট। আমি যদি তোমার মতো হতাম, বা যদি আমি যদি তুমি হতাম, আমি কখনোই কি এটা রিস্ক নিতাম না, আমি এটা কি রিস্ক নিতাম না। তাহলে দেখো এখানে দেখো আমাদের সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, ইফ আই ড্যাশ ইউ, কখনোই একজন মানুষ আরেকজন মানুষের মতো করে হয় না। কিন্তু হ প্রকাশ করতে কি হবে বলতো, অস্বাভাবিক বা অবাস্তব প্রকাশ করলে কি হয়, অবাস্তব প্রকাশ করলে কি হয়, অবাস্তব প্রকাশ করলে আমাদের কি হয়, আমাদের এই যে দেখছো একজন ভুল করছে, এই যে নূরে জান্নাতি ভুল করছো, দেন ভাই বানাটা ঠিক মতো লিখবা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো, অয়ার। তাহলে অবাস্তব কল্পনা বুঝাইলে কি হবে, অয়ার হবে। কি হবে, অয়ার হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা বুঝতে পারছি অয়ারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই পর্যন্ত সবাই মোটামুটি বুঝতে পারছো আশা করি। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, লাস্ট কোশ্চেন। ঠিক আছে, আমাদের লাস্ট কোশ্চেনটা আমরা আজকে সলভ করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের লাস্ট কোশ্চেনের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, চলো দেখো লাস্ট কোশ্চেন। তাহলে আমরা এই যে একটু শিখলাম কি, অলস, কি বলছো, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, ফাইন। সব ভালো যাও শেষ ভালো তার। চলো দেখি আজকে লাস্ট কোশ্চেনটা কারা কারা করতে পারে, চলো দেখি তো লাস্ট কোশ্চেনটা কারা কারা পারে। ওকে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, উই উইল হ্যাভ টু ওয়েট, আমরা অপেক্ষা করবো এ লিটল লঙ্গার, কিছুক্ষণ সময়ের জন্য, বিকজ আই এম শিওর, কারণ আমি বিশ্বাস করি বা আমি নিশ্চিত যে হি উইল ড্যাশ অন, কি বলতো, টার্ন আপ, টার্ন ইন, টার্ন ইন টু নাকি টার্ন ডাউন। ওকে ফাইন, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার করবো। এই কোশ্চেনটা দিয়ে আমরা শেষ করে দিব, চলো দেখি এই কোশ্চেনটা দিয়ে আমরা সবাই শেষ করে দিব। বলো দেখি, দেখি এই কোশ্চেনটার লাস্ট কোশ্চেন অ্যান্সারটা কে পারবে, সব ভালো যা শেষ ভালো তারা। চলো আমরা লাস্ট কোশ্চেনটা দিয়ে আমাদের ক্লাসটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। দেখি কারা কারা ক্লাসের কোশ্চেনটা অ্যান্সার করতে পারো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করবো, সবাই সবাই একটু অ্যান্সার করবো আমরা সবাই, দেখি কার কার অ্যান্সারটা সঠিক হয়। লাস্ট কোশ্চেন। ওকে, অলরেডি পূজা অ্যান্সার করে ফেলছো, পূজা, পূজা অ্যান্সার করেছো কি বোন, এ, পূজা বলেছো 50-এর এ হবে, টার্ন আপ। ঠিক আছে, আমি দেখবো, সবাই একটু আগে অ্যান্সার করুক, প্রত্যেকের অ্যান্সারটা দেখতে চাচ্ছি। আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, সবাই, আজকের ক্লাসের আমাদের লাস্ট কোশ্চেন অলরেডি আমরা চলে আসছি। এই কোশ্চেনের অ্যান্সারটা পারলেই আমরা আজকে ক্লাসটার ইতি ঘটাবো ইনশাল্লাহ। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট পরীক্ষার আগে মনে হয় আজকের পর আর ক্লাস না সম্ভব হবে না, কেননা আমাদের একটু ব্যস্ততা আছে। ইংলিশ ক্লাস এই একটাই থাকবে, কেননা এরপরে আমাদের আবার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এইগুলো ক্লাস নিতে হইতে পারে, যার জন্য আমরা আর হয়তো বা ক্লাস নিতে পারবো না। এইটা আমাদের লাস্ট ক্লাস, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য। তো অবশ্যই বি ইউনিটের জন্য যে ক্লাসটা নিচ্ছি, এই কোশ্চেনগুলো ভালো মতো একটু পড়বা। আর হচ্ছে এই ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখবা নিজের আইডিতে বা নিজের টাইম লাইনে, যাতে করে কি হয় তোমরা এই ক্লাসটাকে আরো কয়েকবার দেখতে পারো। ওকে ঠিক আছে, দেখি আমি কে কি অ্যান্সার করেছো। ঠিক আছে, এদিকে হচ্ছে আমাদের মেহজাবিন নূর অ্যান্সার করেছে হচ্ছে 50-এর সি, কবিতা অ্যান্সার করেছো সি, হাবিব অ্যান্সার করেছো এ, কাইফ অ্যান্সার করেছো এ, ফারহা অ্যান্সার করেছো এ, রাহিমা নেহার অ্যান্সার করেছো এ, মিশকাতুল মার্জিয়া এ, মুনতাহা লিখছো টার্ন আপ। লাস্ট কোশ্চেন। ওকে আচ্ছা ঠিক আছে, সুইটিদার অ্যান্সার করেছো এ, কাইফ, হাবিবা। ওকে ভাইয়া, সি ও ইউর জন্য ক্লাস নিবেন, হ্যাঁ ওইটা হচ্ছে আবার 24 তারিখের পর থেকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো নিবো আবার 24 তারিখের পর থেকে, আবার ওইটা নিব। আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচে আসো, তোমরা অনেকে মানে কনফিউশনে থাকো যে ভাই আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, বা আমাদের পেইড ব্যাচে আমরা যারা যুক্ত হচ্ছি আমাদের ক্লাসগুলো কেন হচ্ছে না, সব তো লাইভে হচ্ছে। ভাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ক্লাস নিব। এখন যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলে আসছে আর আমাদের টিচারদের এক্সাম চলতেছে, তাই আমরা ডাবল ক্লাস দিতে পারতেছি না। যে টিচার পারতেছে সে নিতেছে, যে পারতেছে না সে নিতেছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পর্যন্ত আমরা ফাঁকা ফাঁকা স্লটে তোমাদের পেইড বেসের ক্লাসগুলো নিব, আর বাকি ক্লাসগুলো আমরা লাইভে দিব। কেননা প্রত্যেকেরই ভাই জানার আগ্রহ আছে, প্রত্যেকের শেখার অধিকার আছে। আমরা চাই না কোনো শিক্ষার্থী শুধুমাত্র টাকা নাই বলে পেইডে আসতে পারবে না, ক্লাস পাবে না। তাই আমরা কিছু কিছু ক্লাস না, আমরা পুরো ক্লাসটা আমরা ফ্রিতে দিয়ে রাখছি এখন বর্তমানে, করুক। তোমাদের পরীক্ষা দেখো, তোমাদের মার্চে পরীক্ষা, আমরা একটা মাস ভালো মতো পড়াবো, তোমাদের সব সিলেবাস শেষ হয়ে যাবে। এইটা নিয়ে তোমরা কখনো চিন্তা করো না, দ্বিধা দ্বন্দ্বে থাকো না, একটা মাস ভালো মতো পড়াবো। তোমাদের গুচ্ছ বলো, ন্যাশনাল বলো, 7 কলেজ বলো,
একটা বাদ থাকবে না। আমরা এমনও হয়েছে যে আমরা 1 মাস পড়াইছি, আমাদের ওইখান থেকে স্টুডেন্ট প্রায় 20 জনের মতো চান্স পেয়েছে। ঠিক আছে, তো চিন্তা করো না ভাই, সব পড়াবো। এখন ক্লাসগুলো লাইভ হচ্ছে, লাইভ ক্লাসগুলো করো, এগুলো গুরুত্বপূর্ণ ক্লাস। এই দেখো কতগুলো কোশ্চেন পড়াইছি। ঠিক আছে, আমরা পেইডে সর্বোচ্চ 30টা করে কোশ্চেন সলভ করাই, 30 থেকে 40টা কোশ্চেন সলভ করা, আর আমরা লাইভে 50টা কোশ্চেন সলভ করাই, সবাইকে নিয়ে ক্লাসটা করি। তাই সবাই ক্লাস থাকবা, সবাই ক্লাসটা করবা। পেইড ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা যাক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা যাক, তারপর ইনশাল্লাহ আমরা আবার নিব, কোনো সমস্যা নেই। নিব না বলে কোনো কথা নাই। ক্লাস যদি লাগে, যদি মনে হয় যে ভাই ক্লাস কম হয়, একদিনে 3টা 4টা করে ক্লাস নিব, সমস্যা আছে? সমস্যা তো নাই। কিন্তু এই যে ধরো কিছু কিছু পোলাপান আছে ক্লাস করছে, আমার কিছু কিছু শিক্ষার্থীরা যারা যারা পেইডে নাই তারা ক্লাস করতে পারছে, এইটা হচ্ছে ভাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, শিক্ষকতা পেশাটা হচ্ছে ভাই সবার জন্য। ওই যে টাকার জন্য পড়াবো, টাকা ছাড়া পড়াবো না, এরকমটা না। সবাই শিখুক, সবাই জানুক, সবার জন্য কাজে দিবে। এই জন্য আমার পেইড বেসের ক্লাসগুলো এখন একটু কম হবে, আমরা লাইভে ক্লাসগুলো দিব যেন সবাই ক্লাসটা করতে পারে, সবাই উপকৃত হয়। ঠিক আছে, আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের পেইডে বেচেন না, কিন্তু লাইভে ক্লাস করে চান্স পাইছে। সো আশা করি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, সঞ্জিত অ্যান্সার করেছে। ওকে ভাইয়া, জিএসটির এই ইউনিটে ব্যাচ আছে কবিতা? না রে বোন, আমাদের এই ইউনিটের ব্যাচ নাই, আমরা শুধুমাত্র কমার্স আর হচ্ছে আর্টস পড়াই। ইনশাল্লাহ আগামী বছর থেকে সায়েন্স চালু করব, এই বছর আর পাইতেছে না। ঠিক আছে, যদি তোমার ছোট ভাই বোন থাকে তাহলে তাদের সাজেস্ট করে যেন এসে পড়ে। ঠিক আছে, এই বছরও নাই আপাতত। আচ্ছা, আলটিমেটলি তোমার কাছে অনেক অনেক থ্যাংক ইউ। টার্ন আপ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঘুরে দাঁড়াবে। ঠিক আছে, ঘুরে দাঁড়াবে বা সেই বাধা অতিক্রম করে চলে আসবে, বাধা অতিক্রম করতে পারবে, দ্যাট মিনস টার্ন আপ। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? টার্ন আপ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে, একজন দুজন বাদে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, উই উইল হ্যাভ টু ওয়েট, আমরা তার জন্য অপেক্ষা করবো। বিকজ আই এম শিওর, আমি বিশ্বাস করি, হি উইল টার্ন আপ সোন, সে খুব শীঘ্রই কি মানে কি তার বাধা অতিক্রম করতে পারবে। রাইট অ্যান্সার হচ্ছে টার্ন আপ। আজকে ক্লাসটা কেমন লেগেছে বলো? আজকে ক্লাসটা কেমন লেগেছে বলো, সবাই একটু আমাকে জানাও। ওকে ভাই, অ্যান্সারটা বলে দেন। হ্যাঁ, মিশন 7 কলেজ, আল্লাহ ভরসা। ভাই ক্লাস তো আমরা নিব, পড়াবো আমরা, তো আমাদের ভাবতে দাও। তোমরা যা যখন যেই ক্লাস দেয় সেটা করো, যখন যেটা দেয় সেটা নেও। কোনো কোনো প্রতিষ্ঠানে ভাই 10টা করে ক্লাস নিয়ে ছেড়ে দেয়, আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত পড়াবো, চিন্তা করো না। ক্লাসটা কেমন লেগেছে বলো তো ভাই, একটু জানাও ভাইয়া, বলো। ঠিক আছে, সবাই একটু ভাইকে জানাও ক্লাসটা কেমন ছিল। ঠিক আছে, ক্লাসটা কেমন ছিল সবাই একটু ভাইকে জানাও, সবাই সবাই দ্রুত। আমি আজ প্রথম ক্লাস করেছি, অনেক ভালো লাগলো, ধন্যবাদ স্যার। পূজা, তুমি ক্লাসটা ফলো দিয়ে রাখবা, আমাদের এরকম সবগুলো ক্লাস ইনশাল্লাহ খুব সুন্দর হয়, ক্লাস করবা। ঠিক আছে, ওকে হাবিবা বলেছো। ঠিক আছে, সবাই একটু জানাও আজকে ক্লাসটা কেমন ছিল, সবাই দ্রুত, সবাই একটু দ্রুত জানাও আজকে ক্লাসটা আমাদের কেমন ছিল, আমি একটু জানবো সবার কাছ থেকে। ঠিক আছে, আর অবশ্যই বিশ্বাস রাখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য সর্বোচ্চ একটা সাপোর্ট হবে। আমাকে একটু জানাও আমাদের ক্লাসটা কেমন ছিল, আজকের কোশ্চেনগুলো পড়ে কি মনে হয়েছে, যে আসলে কি কোশ্চেনগুলো সহজ না কোশ্চেনগুলো যথেষ্ট কঠিন, মানে ক্লাসটা করে তোমার অনুভূতি কি, আমি একটু জানতে চাই। সবাই একটু জানাবা। ঠিক আছে, আমাদের মধ্যে একজন লিখেছো আজকে প্রথম ক্লাস করেছি, অনেক ভালো লাগলো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ক্লাসটা অনেক ভালো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। অনেক হার্ড কোশ্চেন ছিল, হ্যাঁ অনেক হার্ড কোশ্চেন, ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকবে। সবাই সুস্থ থাকো, সবার জন্য মন থেকে শুভকামনা। মেহজাবিন নূর বলেছো আলহামদুলিল্লাহ ভালো। সবাই সবাই একটা করে তো কমেন্ট করে দিয়ে যাইতে পারো, কেননা এত কষ্ট করে একটা ক্লাস নিছি, তোমাদের তো একটা কমেন্ট করা উচিত। ঠিক আছে, যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছি আলহামদুলিল্লাহ বেস্ট ক্লাস ছিল, বেস্ট ক্লাস গাইস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাল্লাহ অবশ্যই তোমাদের আরো আরো বেস্ট ক্লাস নিব। আমি বারবার বলতেছি ভাই, অন্য প্রতিষ্ঠানের মতো আমরা ধান্দাবাজি করতে আসিনি, আমরা তোমাদের পড়াবো, ভালো মতো পড়াবো, আমাদের জাস্ট সময় দিতে হবে। আমাদের উপরে মাতব্বরি করতে গেলে ভাই তুমি চলে যাও, সহজ কথা। ঠিক আছে, খুব সহজ কথা, আমাদের উপরে মাতব্বরি করতে হলে ভাই তোমাকে আমাদের এখানে পুরো লাভ নাই, কারণ আমরা এইগুলো পছন্দ করি না। দায়িত্ব যেহেতু নিছি, পড়াবো আমরা, তোমাদের ভাবতে হবে না, তোমরা যখন যেটা দিয়ে সেটা তোমরা তখনই করো, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ক্লাসটা আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। ওকে, স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন ছিল, ফারা তোর স্ট্যান্ডার্ড বানান ভুল, বানান ঠিক করে নিস। ঠিক আছে, স্ট্যান্ডার্ড বানান পারাস না, আবার লিখছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যাক, আমি জাস্ট ফান করছি বোন, কিছু মনে করো না। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।